তো আজকে আমাদের হচ্ছে যে প্রথম ক্লাস ব্যাচ 12 যেটা আমার সম্পর্কে কোনো কিছু বলার নাই, আপনারা অলরেডি জানেন আমার সম্পর্কে এবং জেনে বুঝেই এখানে ভর্তি হয়েছেন আর কি। তো আমাদের এই গুগল গুগল অ্যাডস, তারপরে ওয়েব অ্যানালাইটিক্স, গুগল মার্চেন্ট সেন্টার, সার্ভার সাইড ট্র্যাকিং এবং সাথে হচ্ছে এবার আমি ইনক্লুড করছি যে হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা। এটা তো ওই যে টোটাল হচ্ছে আপনার আউটসাইডে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করার যে সিস্টেমটা। এবং হুম। আমাদের এই কোর্সের একটা রুলস রেগুলেশন আছে, সেটা হচ্ছে আমাদের এই কোর্সের যে ভিডিওগুলো আমরা মানে ক্লাসগুলো করাবো, সেই ক্লাসগুলো মানে মোর টাইম মানে অনেক টাইম ধরে দেখতে হবে, অনেক সময় ধরে দেখতে হবে, অনেক মানে আমি বলে দিব যে কতবার দেখতে হবে প্রতিটা ক্লাস, এরকম টাইমে দেখতে হবে এবং আপনার প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনারা ওই ক্লাসগুলো মিস করলে, প্র্যাকটিস না করলে কিন্তু আগে যেতে পারবেন না। জি আর ভাই। এই ক্লাস প্র্যাকটিস করার জন্য আপনাদের হচ্ছে যে একটা মেথড আমি বলবো, সেটা হচ্ছে যে 80-20 মেথড যেটা আছে, এটা আমি ফলো করছি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার প্রথম থেকেই। সেটা হচ্ছে মানে সাপোজ দিনের মধ্যে আপনি হচ্ছে ধরেন এক ধরেন 8 ঘন্টা পড়লেন, দিনের মধ্যে 8 ঘন্টা পড়লেন, সেই 8 ঘন্টার ভিতরে আপনাকে 2 ঘন্টা ভিডিও দেখতে হবে, 2 ঘন্টা ভিডিও দেখবেন, আর বাকি যে 5 ঘন্টা থাকবে ওই ভিডিওটাই 5 ঘন্টার মধ্যে প্র্যাকটিস করবেন। তাহলে ওই জিনিসটা এবং প্র্যাকটিস করার সাথে সাথে আপনারা নোট করে ফেলবেন খাতায়। নোট করে ওটা প্র্যাকটিস করলে আপনাদের সবচাইতে মনে থাকবে বেশি। আমি যখন হচ্ছে ক্লাস করছিলাম, আমার যখন এক্সপিরিয়েন্স, আমার প্রথম অবস্থায় আমি যখন ক্লাস করতে লাগছিলাম, আমার এখনো একটা গুগল আর্টস এর ফুল পূর্ণাঙ্গ ডকুমেন্ট আছে, মোটামুটি 128টা পৃষ্ঠা ডকুমেন্ট আছে। আমি তৈরি করছিলাম, শুধু স্যারের কথা বুঝছিলাম, আমার মতো করে আমি লিখে রাখছিলাম। তো আপনাদের 100% আমি সাজেস্ট বলতে এটা আর কি, আমার ক্লাসের রুলস রেগুলেশন আপনাদের এভাবে আগাতে হবে। এবং 100% যেগুলো প্র্যাকটিস করবেন, যে জিনিসগুলো প্র্যাকটিস করবেন, এগুলা আমাদের যে ডিজিটাল সোলজার যে গ্রুপটা আছে, এই গ্রুপে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন, আমি দেখবো। আর গ্রুপে তো আপনাদের হচ্ছে যে কথাবার্তা হবেই। এবং এই গ্রুপটা যেটা আছে, আমাদের যে মেন গ্রুপটা আছে, এটা আমি হচ্ছে প্রাইভেট রাখবো। প্রাইভেট বলতে এটাতে কোনো মেসেজ যাবে না, আপনারা মেসেজ দিতে পারবেন না। আপনাদের জন্য ডিসকাশন আরেকটা গ্রুপ খুলবো, ওইখানে আপনারা কথাবার্তা বলতে পারবেন। এবং এই গ্রুপে আপনাদের প্র্যাকটিস করার পরে যে যে হোমওয়ার্কটা জমা দেবেন, এই যে এভাবে দিবেন। প্রত্যেকটা গ্রুপে এখন যারা কোর্স করে সবাই তো একই সিস্টেমেই দেয়, নাম দিবেন এবং ব্যাচ নাম্বার দিবেন এবং ক্লাস নাম্বার কত এটা দিয়ে আপনারা হচ্ছে যে হোমওয়ার্ক সাবমিট করে দিবেন। এখন আসেন যে যারা নতুন আছে, অ্যাকচুয়ালি এখানে যারা আছে তারা অলরেডি মার্কেটে কাজ করতেছে, আর কেউ কেউ আছে হচ্ছে আপনার 3 লাখ ডলার পর্যন্ত ইনকাম করছে, সে লোক এখানে আছে। এটা পরবর্তীতে বললাম দেখা দেখুন ফাইবার আপওয়ার্কে ক্লাস হবে, তখন আমি ভাইকে সাজেস্ট করবো, মানে সবাইকে যারা নতুন আছে তাদেরকে মানে দেখানোর জন্য। তো নতুনদের ক্ষেত্রে বেসিক ফ্রিল্যান্সিং যে জিনিসটা, সেটা আমি বলি। সেটা আমরা যদি এখান থেকেই ধরেন ইয়েতে আসি, ইয়েতে আসি, গুগল স্লাইডে আসি, এখান থেকে ফ্রিল্যান্সিং যে জিনিসটা সেটা হচ্ছে এক কথায় মুক্ত পেশা। এবং এটা হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং যে কোনো ক্ষেত্রে হতে পারে। সেটা হতে পারে আপনাদের ধরেন ফিজিক্যাল লাইফে যারা হচ্ছে ধরেন কাজ করে, যেমন হচ্ছে একটা রাজমিস্ত্রি, সে তার স্কিল আছে, সে স্কিলটা তার হচ্ছে যে মানুষের কাছে বিক্রি করে খাইতেছে। মানুষ একটা ধরেন দালান কোঠা করবে, তার ওইখানে তার যে ইয়াটা মানে স্কিলটা চুক্তি হিসাবে সে হচ্ছে বিক্রি করে খাইতেছে। তো সেম ভাবে ফ্রিল্যান্সিং সেক্টরে আমাদের ভার্চুয়াল জগতে, আমাদের কম্পিউটার বা টেকনোলজি জগতে আমাদের কম্পিউটার রিলেটেড কিছু মানে কাজ আছে, সেগুলো শিখে আমাদের অনলাইন মার্কেটে মানে অনলাইন ইন্টারন্যাশনাল মার্কেটে কিছু মার্কেট আছে যেগুলা কাজ করার জন্য ফাইবার বলে, আপওয়ার্ক বলে, এইগুলো মার্কেট প্লেস আছে। এইগুলো মার্কেট প্লেসে আমাদের স্কিল গুলো আমাদের হচ্ছে বিক্রি করে খাবে, বুঝতে পারছেন? আর এইটা করার জন্য আমাদের 100% যে বললাম যে স্কিল যেটা কর্মদক্ষ মানে এই স্কিল অর্জন করতে হবে, সেটা হচ্ছে আপনাদের এক্সপেরিয়েন্স, তারপর ক্ষমতা। এবং এটা করতে গেলে বর্তমান যে আমাদের এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ, সেখানে আপনাদের নিজের বুদ্ধিমত্তা প্রকাশ করতে হবে এবং আপনাদের অ্যানালাইসিস করার একটা জ্ঞান থাকতে হবে। তার সাথে আপনাদের যে মানে অ্যাডভান্স থিঙ্কিং, মানে ধরেন সাপোজ এই যে গুগল অ্যাড এখন হচ্ছে যে আমরা শিখতে আসছি, গুগল অ্যাড শেখার সাথে সাথে আমাদের ফিউচারে কোন জিনিসগুলো বেশি লাগবে, মানে গুগল অ্যাড কাজ করতেছি, করার সাথে সাথে আমাদের কোন বিষয় জিনিসগুলো আমাদের ফোকাস দিতে হবে। যেমন সিআর নতুন করে কোর্স আসতেছে, আরো জিনিসগুলো মানে নতুন নতুন করে দিন দিন ডে বাই ডে আসতেছে, এই জিনিসগুলো অগ্রিম ভাবে থিঙ্কিং করার চেষ্টা আপনাদের থাকতে হবে, মানে বুদ্ধিমত্তা থাকতে হবে, তাহলেই এই সেক্টরে টিকে থাকতে পারবেন, বুঝতে পারছেন? এটাই হলো টোটাল স্কিল। এবং যেই বিষয় নিয়ে আমরা কাজ করব, সাপোজ গুগল অ্যাড হতে পারে অথবা ফেসবুক অ্যাড হতে পারে, যে কোনো একটা বিষয়, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, গ্রাফিক্স হতে পারে, এই একটা বিষয় নিয়ে আমাদের টোটালি অ্যাডভান্স লেভেলে মানে
কেউ আমাকে কোশ্চেন করলে সেটা সাথে সাথে অ্যান্সার দিতে পারি, কাজটা করে দিতে পারি। এরকম লেভেলে যদি আমাদের জ্ঞান থাকে, কর্মদক্ষতা নিতে পারি, সেটাই মূলত স্কিল। এখন আপনি যদি হচ্ছে যে একজনকে বলে যে ভাই আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট করে দেন, এখন আপনি ফেসবুক অ্যাকাউন্ট করার জন্য আপনার পাশে একজন আছে, তার জিজ্ঞেস করতেছেন ভাই কিভাবে করব, এখানে নাম দেওয়ার অপশন আছে, কিভাবে নাম দিব। এগুলা যদি আপনার হচ্ছে যে অ্যাবিলিটি, মানে এরকম যদি আপনার মন মানসিকতা থাকে, তাহলে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং হবে না, বুঝতে পারছেন? এরকম হতে হবে যে আপনার হয়তো জানেন না, কিন্তু গুগল আছে, ইউটিউব আছে, এগুলোতে সার্চ দিয়ে অটোমেটিক্যালি আপনারা হচ্ছে যে ওই জিনিসটা গ্যাদার করতে পারেন এবং সাথে সাথে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এরকম যদি অ্যাবিলিটি থাকে তাহলেই ফ্রিল্যান্সিংটা করতে পারবেন। এখন আসেন, এই যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কত ধরনের কাজ আছে, যারা নতুনরা তারা তো ধরেন, যারা এখন তো বাংলাদেশে অ্যাভেলেবেল সবাই ফ্রিল্যান্সিং জানে, ফ্রিল্যান্সিং জিনিসটা কি তারা সবাই জানে। এখন এইখানে কোন কোন ধরনের কাজ অ্যাভেলেবেল আছে? তো আমাদের দেখেন এখান থেকে আমাদের মার্কেট প্লেসে, ফাইবার মার্কেট প্লেসে একটা স্ক্রিনশট দেওয়া আছে। এখানে দেখেন আমাদের বলতেছে গ্রাফিক ডিজাইন, তারপরে হচ্ছে এখানে লেখা আছে টেক অ্যান্ড প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, তারপরে আরো অনেক আছে ভাইয়া, তারপরে কন্টেন্ট রাইটিং, ট্রান্সলেট, মিউজিক ভিডিও আছে, বিজনেস আছে, ডাটা আছে, তারপরে ফটোগ্রাফি আছে, এআই সার্ভিস আছে। তো এই প্রত্যেকটা জিনিসেরই আপনি যদি স্কিল একটা নিতে পারেন, প্রত্যেকটা জিনিসেরই কাজ আছে। এখন মার্কেটে অনেক মানুষ জিজ্ঞেস করে, তার নতুন অবস্থায় জিজ্ঞেস করে যে ভাই কোন স্কিল শিখলে অ্যাকচুয়ালি মানে বেশি কাজ আছে, লং টাইম আমাদের কাজ করতে পারবো। এটা টোটালি ডিপেন্ড করে নিজের উপর, আপনি কোন স্কিলটা শিখবেন, এখন আপনার কোন কাজের প্রতি কোন ভালোবাসা বেশি, এটা থাকতে হবে। একটা কথা বলি ভাই, যে 100%, মানে আপনার যদি কাজের প্রতি ভালোবাসা না থাকে, সে আপনি সে কাজ শিখতে পারবেন না, ওই কাজ করতে পারবেন না। তো আপনার স্কিলটা, এটা নতুনদের জন্য বলতেছি, যারা মানে এখানে যেটা আপনার পছন্দ সেটা আপনাকে শিখতে হবে। তো আপনারা অলরেডি আপনারা ডিসাইড করে নিয়েছেন কোনটা শিখবেন, ডিজিটাল মার্কেটিং, তার সাথে ডিজিটাল মার্কেটিং যে স্পেসিফিক যে স্কিল গুগল অ্যাডস, এটা শেখার জন্য এখানে আসছেন। এখন যদি আমি এখানে আসি, একটা স্লাইডে এখানে আসি, আমরা স্লাইড দিয়ে একটা দোকানের ধরেন উদাহরণ দিব। সেটা হচ্ছে যে সাপোজ ধরেন মানুষ জিজ্ঞেস করে যে একটা ধরেন বিজনেস করতে গেলে কত ধরনের স্কিল লাগে, মানে কত ধরনের কাজ আছে, মার্কেটে কেমন ধরনের কাজ চলতেছে। এখন ধরেন আপনি যখন ফিজিক্যালি একটা দোকান করবেন, একটা ফিজিক্যালি দোকান করবেন, সাপোজ আপনার হচ্ছে ধরেন ইয়া শপ, রিটেল শপ, বা হচ্ছে দোকান, এই যে গার্মেন্টস যেগুলো দোকান আছে, যারা এলাকাতে যারা মানে প্রোডাক্ট কিনি, আমরা জামা কাপড় যেগুলো কিনতে যাই, তো এরকম রিলেটেড একটা দোকান করলে, সাপোজ ধরেন এটাই আমাদের অনলাইন বিজনেস। এইটা করতে গেলে সর্বপ্রথম কি লাগে আমাদের? সর্বপ্রথম আমাদের একটা জায়গা লাগে যেখানে আমাদের দোকানটা করব। এখন জায়গা ঠিক করার পরে এখানে আসতেছে আপনার জায়গাতে বাড়িটা করবেন, তার জন্য কিন্তু আর্কিটেকচার হায়ার করতে হয়। সাপোজ বাড়ি করলে আপনাদের আর্কিটেকচার জ্ঞান নিতে হয় যে কিভাবে বাড়ি করবে, কোন জায়গাতে ওয়াশরুম করবে, কোন জায়গাতে কোন গেট করবে নাকি করবে, কোন জায়গাতে আপনাদের কিচেন রাখবেন। তো এই টোটাল জিনিসগুলো একটা আর্কিটেকচার দিয়ে আপনাদের ডিজাইন করতে হয়। তো ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাদের ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এই আর্কিটেকচারের প্রচুর পরিমাণ কাজ আছে। যারা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার তারা কাজ করতেছে ফাইবার, আপওয়ার্কে, বুঝতে পারছেন? তো এই রিলেটেড কাজ আছে আমাদের। প্রথমে গেল স্কিল, প্রথমেই পড়তেছে এটা। তারপরে আসেন, এই যে আমাদের দোকান করার জন্য জায়গা জমি কিনলাম, এখন আমি যদি অনলাইন মার্কেটে ধরি, তাহলে অনলাইন মার্কেটের ক্ষেত্রে কি বলতেছে এখানে, ডোমেইন এন্ড হোস্টিং, এই জিনিসটা কিনতে বলতেছে। এখন এই ডোমেইন হোস্টিং কিনতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইডার আছে, যেমন নেমসিপ আছে, তারপরে হচ্ছে যে গোডাডি আছে, এগুলোর কাছে আমাদের যাইতে হয়, তাদের কাছে টাকা দিয়ে আমাদের কিনতে হয়। কেনার পরে আমাদের এই যে রোড ম্যাপ যেটা আমাদের আর্কিটেকচার থেকে নিতেছি, এইটার জন্য আমাদের একটা ইউআইএক্স ডিজাইনার হায়ার করতে হয়। এখানে আসে ইউআইইউএক্স ডিজাইনার, তারা হচ্ছে ওয়েবসাইটের অনলাইন মার্কেটে, যারা ফিজিক্যাল অনলাইন যারা মার্কেট করে, তারা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করার জন্য একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করে নেয়। যে আমার ওয়েবসাইটের মানে আমাদের বাটন কোথায় হবে, কোথায় আমাদের স্লাইড বসবে, আমাদের কোন পেজে আমাদের ভিডিও রাখবো, এই জিনিসটা একটা ইউআইইউএক্স ডিজাইনার দিয়ে আমাদের ওয়েবসাইটের থিমিংটা মানে সুন্দর করে আঁকায় নেয় বলতে তাদের একটা লে আউট দেয়। তারপরে আসেন ওই যে জিনিসটা মানে ফিজিক্যাল বিজনেসে যখন আমাদের দোকানের ইয়েতে করলাম, করার পরে কি লাগবে আমাদের, ডোমেন হোস্টিং এ বললাম। তো এখানে আমাদের ইটা ভালো লাগতেছে, দোকানটা করব। তো ইটা ভালো লাগতেছে, ইটটা ভালো লাগার জন্য আমি ইট ভালো কিনলাম বাইরে থেকে, যেমন ডোমেন হোস্টিং বাইরে থেকে কিনলাম, সেম ভাবে এখান থেকে কিনলাম। এখন আসেন আমাদের ওই যে অনলাইন বিজনেস ধরতে গেলে আমাদের কি করতে হবে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হবে, ওয়েবসাইট তৈরি করতে হবে। যেমন এখান থেকে আমরা ফেসবুকে আসলাম, ফেসবুক কিন্তু এটা ধরো একজন মানুষ তৈরি করছে, তৈরি করে নাই, প্রোগ্রামিং বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ এগুলো তৈরি করছে। আমার আমার একটা রিয়েল স্টোর আছে, আমি যদি এখান থেকে আসি, এখান থেকে আসি যদি, এটা দেখেন, এটাতে আমাদের ওই যে এটা কিন্তু ই কমার্স ওয়েবসাইট, এটাতে এই থিমিংটা তৈরি করতে হয়েছে। এখন এই তৈরি করার জন্য আমাদের এখান থেকে আমাদের ওয়েব ডেভেলপার প্রয়োজন। এখন আমাদের ফিজিক্যাল বিজনেস কি করতেছে, মিস্ত্রি মানে যারা হচ্ছে রাজমিস্ত্রি, তারা কাজ করে, তাদেরকে আমাদের হায়ার করতে হইতেছে। তারা
আমাদের এই ঘরটা তৈরি করার জন্য কিছু একটা অ্যামাউন্ট দিতেছে। তো এইখানেও অনলাইন বিজনেসে আমাদের হচ্ছে যখন ওয়েবসাইট ডেভেলপার হায়ার করি, তখন আমাদের ওয়েবসাইট ডেভেলপার হায়ার করে কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে ওয়েবসাইট বানিয়ে নিতেছি। এখন আসে বানানোর পরে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করতে হবে। এই যে ই কমার্স ওয়েবসাইটে যেমন প্রোডাক্ট আপলোড করা আছে দেখেন, এখান থেকে শপে যদি যাই তাহলে দেখেন প্রোডাক্ট আছে। এবং ফিজিক্যাল বিজনেসে যারা হচ্ছে গ্রামে গার্মেন্ট বিজনেস করে তাদের হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে হয়, প্রোডাক্ট রাখতে হয়। সেই জন্য দোকানটা শোকেসিং করতে হয়। শোকেসিং মানে বিভিন্ন ধরনের হচ্ছে যে ডিজাইন করতে হয়, কোথায় কি রাখবে না রাখবে সবকিছু আলাদা আলাদা করার জন্য আমাদের একটা মানে থিমিং করতে হয়। তো ওইটার জন্য আমাদের হচ্ছে যে ওই যে ইউআইএক্স ডিজাইন যেটা আছে ওইটাই করে, পরবর্তীতে আবার যখন প্রোডাক্ট রিলেটেড হয় তখন আবার হচ্ছে আলাদা করে করতে হয়। তো এই সিস্টেমে তারা হচ্ছে মিস্ত্রি দেখে আবার পরবর্তীতে তারা হচ্ছে দোকানের ভিতর বিভিন্ন ধরনের সাজায় যে এইখানে এটা রাখবো ওইটা রাখবো। তো সেম ভাবে এখানে প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদের একটা করে ক্যাটালগ তৈরি করতে হয়। ক্যাটালগ বা হচ্ছে যে আপনাদের পেজ তৈরি করতে হয়। আমাদের বিভিন্ন ধরনের ধরেন ক্যাটাগরি পেজ তৈরি করতে হয়। এই যে সব, যেমন সবের মধ্যে প্রোডাক্ট আছে, আপনার যদি ওয়েবসাইটে আরো প্রোডাক্ট থাকতো, যেমন আমাদের এই ওয়েবসাইট আছে, আমরা যদি এখান থেকে আসি, ধরেন এখান থেকে ইউএসএ, যেটা এটা আমাদের শপিফাই ডেমো ওয়েবসাইট। যদি এখান থেকে আসি, দেখেন এখান থেকে যদি আসি, দেখেন এখানে আমি যদি শপে যে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য আমাদের আলাদা আলাদা করে পেজ তৈরি করতে হচ্ছে। তো সেরকম ভাবে ওয়েব ডেভেলপার এখান থেকে পেজ গুলো তৈরি করে। তারপরে আসেন দোকানে, এখন প্রোডাক্ট গুলো সাজাবে। প্রোডাক্ট গুলো সাজানোর জন্য বিভিন্ন ধরনের মানে যারা হচ্ছে ধরেন ডিজাইনার হবে, তাছাড়া হতে পারে, অথবা আপনাদের হচ্ছে যে ধরেন যারা হচ্ছে ফ্যাশন ডিজাইনার হয় তারা কিন্তু দোকানগুলো ওইভাবে সাজায়। তো এইরকম লেভেলে ফিজিক্যাল বিজনেসে করে। এবং অনলাইনে বিজনেসে করতে গেলে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট গুলো আপলোড করতে হয়। যে প্রোডাক্ট গুলো আপলোড করতে হয়, আপলোড করার আগে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টের ইমেজ ডিজাইন করতে হয়। যেমন ওই যে যারা রিটাস্কিং এর কাজ করে এবং যারা হচ্ছে যে আপনাদের গ্রাফিক ডিজাইনে যারা কাজ করে বর্তমান, তো তাদেরকে হায়ার করতে হয় এই অনলাইন বিজনেসে, বুঝতে পারছেন? তো আমাদের সবসময় প্রোডাক্টের ইমেজ গুলো ডিজাইন করতে হয়, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো সেম সিস্টেমে আমাদের প্রোডাক্ট গুলো এখান থেকে ফিজিক্যাল বিজনেসেও প্রোডাক্ট গুলো এখান থেকে দোকানে সাজাতে হয়। এখন আসেন আমাদের যে কাজগুলো আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরে, ফিজিক্যাল বিজনেসে কি হইতেছে, যখন আপনি একটা নতুন দোকান দিতেছে, নতুন দোকান দেওয়ার সময় কিন্তু আমাদের দোকানটা কেউ চিনে না। মানুষ যদি আপনাদের রিলেটিভ কেউ থাকে তাহলে চিনে, কিন্তু নতুন দোকানকে ট্রাস্ট করতেছে না। তো সেই ক্ষেত্রে কি করতে হয়, ফিজিক্যাল বিজনেসে হয় এলাকাতে মাইকিং করতে হয়, অথবা আপনাদের লিফলেট বা ব্যানার সাজাতে হয়। এইরকম ভাবে তারপরে হচ্ছে যে আত্মীয় স্বজনের মধ্যে কথাবার্তা বলে, এবং কেউ যদি প্রোডাক্ট কিনে তাকে বলতে হয় যে ভাই পরবর্তীতে আবার আসেন, এবং আপনার যদি রিলেটিভ কেউ থাকে তাদেরকে সাজেস্ট করেন। তো এরকম ভাবে মার্কেটিংটা করে। কিন্তু অনলাইন বিজনেসে যেটা আছে, অনলাইন বিজনেসে সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা কিন্তু প্রথম ক্ষেত্রে আমাদের কেউ চিনে না, ওয়েবসাইট কেউ জানে না। আমাদের ফেসবুক পেজ পেজ লাগে, আমাদের টিকটক পেজ লাগে, অনেক ধরনের মানে আমাদের পেজ লাগে। তো সেই ক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রে আমাদের এখানে অ্যাডভার্টাইজিং করতে হয়। অ্যাডভার্টাইজিং মানে ডিজিটাল মার্কেটিং এর কাজ এখানে আসেন। এতটুকু গেল আমাদের গ্রাফিক্স, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপার, তারপরে প্রোডাক্ট ম্যানেজার, এগুলোর কাজ। এই যে টোটাল এইগুলো কাজের পরে তারপরে আমাদের কাজ এখানে পরে ডিজিটাল মার্কেটিং। এইখানে আসে আমাদের প্রত্যেকটা বিজনেসটা গুগল হতে পারে, অথবা আমাদের ফেসবুক হতে পারে, আমাদের এসইও করা লাগতে পারে। এসইও তো ডিফারেন্ট থিং, গুগলের একটা আলাদা প্রোডাক্ট। তো এইরকম ভাবে আমাদের আমাদের নতুন বিজনেস তো কেউ চিনে না, এই জন্য বিজনেস চিনানোর জন্য আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে হয়, আমাদের বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে হয়, সেগুলো করে আমাদের মানুষের কাছে প্রচার করতে হয়। এই জন্য ফেসবুক গুগল এগুলো চ্যানেল ইউজ করি। তো এই সেক্টরে আমাদের কাজ। তারপরে আসেন এই যে আমাদের অ্যাডভার্টাইজিং করতেছি, অ্যাডভার্টাইজিং করার পরে আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে ধরেন মানুষ প্রোডাক্ট কিনতে আসলো, মানে ধরেন ফিজিক্যাল বিজনেসে অ্যাডভার্টাইজিং করে মানুষ, সব মানুষ চিনলো, চিনার পরে দোকানে আসলো প্রোডাক্টটা কিনতে। কেনার সময় এই সময় আসেন, আসার পরে আমাদের ওয়েবসাইটে মানে ফিজিক্যাল বিজনেসে যেগুলো মানুষ লাগে আর কি, যেগুলা মানে দোকানের কর্মচারী বসে থাকে মানুষকে বুঝায়, মার্কেটিং করে যে ভাই এভাবে এভাবে এগুলো প্রোডাক্ট দেখেন, প্রোডাক্ট গুলো সব সাজা দেখায়, সুন্দর করে বুঝায়। তো এই জিনিসগুলো একটু আমাদের ওই যে ডিজিটাল মার্কেটার যারা আছে, ওই যে অ্যাড কপি যেগুলো লেখে, যারা অলরেডি কাজ করতেছেন গুগল মার্কেটিং এ, এবং ওই যে ডেসক্রিপশন হেডলাইন যারা দেখেন না, ওই যে আমি যদি এখানে আসি, আমাদের এই যে এই পেজের মধ্যে আসি, দেখেন এখান থেকে আমি যখন কোর্সের প্রমোশন করি তখন সুন্দর করে লিখে দিচ্ছি, দেখেন ডিসকাউন্ট ডিসকাউন্ট এগুলো লিখে দিচ্ছি। তো এরকম ভাবে এই সেক্টরে যারা কর্মচারী আছে তারা হচ্ছে ফিজিক্যাল বিজনেস করে, এবং ডিজিটাল মার্কেটিং পার্টে আমাদের যারা কন্টেন্ট রাইটার এবং যারা হচ্ছে যে ভিডিও তৈরি করে, যাদের মডেল, এগুলো দেখায় আর কি। এবং লাস্ট পর্যায়ে আসে অ্যানালাইটিক্স, এগুলো আছে মানে হিসাব রক্ষক বলেন, যেটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটাই বলেন, মানে দোকানের হিসাব নিকাশ, যে কত টাকার সেল আসলো, কত টাকার মানে ক্যাশ আমাদের হচ্ছে কত টাকা খরচ হইলো,
এই টোটাল গুলো হিসাব করার জন্য আমাদের একটা হিসাব রক্ষক রাখে আমাদের ফিজিক্যাল বিজনেসে। তো এই জিনিসটা যদি আমাদের অনলাইন বিজনেসে দেখি, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, এটা হতে পারে যদি বড় জায়েন্ট বিজনেস হয় সেক্ষেত্রে অনেকগুলো এমপ্লয় থাকে। আর যদি ড্রপ শিপিং বিজনেস করে, এগুলো করে, সেই ক্ষেত্রে আমাদের ওই যে যারা ওয়েবসাইটের মালিক হতে পারে অথবা ডিজিটাল মার্কেটার হতে পারে, ওই মার্কেটারটা গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইট ইনস্টল করে, করার পরে মান্থলি যেগুলো হচ্ছে গুগল অ্যাডস এর যেগুলো রিপোর্ট আছে, গুগল অ্যাডস এর রিপোর্ট যেগুলো ক্লায়েন্টকে দেখায়, মান্থলি রিপোর্ট দেখায় কত টাকার সেল আসলো, এই জিনিসগুলো দেখানোর পরে এই টোটাল ইকোসিস্টেমটা হলো অনলাইন বিজনেস এবং ফিজিক্যাল বিজনেস। এখন আসে বলতে, আমি বলতেছি যে মেনটার জন্য যে জিনিসটার জন্য আমি বোঝালাম এটা, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই কাজ আছে, প্রত্যেকটা জিনিসেরই একটা কাজ আছে। এখন আসেন, এই যে হিসাব করলো, হিসাব করার পরে মাস শেষে একটা লাভ হলো, ওই টাকাটা কিন্তু আবার বিজনেসে ইয়ে করতেছে, বিজনেস ইনভেস্ট করতেছে, এই জন্য আবার এখান থেকে প্রোডাক্ট কিনতেছে, প্রোডাক্ট ওয়েবসাইটে আপলোড করা লাগতেছে, এখান থেকে আবার ওয়েব ডেভেলপার হায়ার করা লাগতেছে, ওয়েব ডেভেলপার ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করতেছে, আবার হচ্ছে যে ওইখানে আসে হচ্ছে যে প্রোডাক্টের ইমেজ তৈরি করা লাগতেছে। এই ডিজিটাল মার্কেটাররা এখন প্রত্যেকটা মানুষকে সাজেস্ট করে, এই ডিজিটাল যে মার্কেটার আছে, ডিজিটাল মার্কেটার প্রত্যেকটা মানুষকে সাজেস্ট করে যে তুমি এইভাবে প্রোডাক্ট আপলোড করো, এভাবে এভাবে করো। এই জন্য আমাদের ডিজিটাল মার্কেটিং এর থেকে কিছু জিনিস ওয়েবসাইটে লাগে, এই জিনিসগুলো শিখাবো। বুঝতে পারছেন? এখন ভাই এতটুকুর মধ্যে যাদের কোশ্চেন আছে বলতে পারেন, তারপর নেক্সট যেতে যাবো। কারো কোশ্চেন আছে ভাই? না ভাই, আপাতত নাই। তো আসেন এখন আমাদের আমাদের যে ইয়াটা মানে আমাদের ডিজিটাল মার্কেটিং বলেন, তারপরে হচ্ছে যে এগুলো যে বুঝালাম, এটার মধ্যে আমাদের ডিজিটাল মার্কেটিং পার্টের মধ্যে আমাদের কিছু বিষয়গুলো আছে। আমরা যদি এখান থেকে ফাইবারে আসি, ফাইবার আসার পরে এখান থেকে দেখেন ডিজিটাল মার্কেটিং একটা ক্যাটাগরি আছে। ডিজিটাল মার্কেটিং এটার মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, এটা কিন্তু মেন ক্যাটাগরি। মেন ক্যাটাগরির মধ্যে আমাদের সাব ক্যাটাগরি আছে, এই সাব ক্যাটাগরির মধ্যে আরো সাব ক্যাটাগরি আছে, সেগুলো পরবর্তীতে যখন ফাইবার আপওয়ার্কের ক্লাস সেগুলো দেখাবো। দেখেন এখান থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, এসসিএম আছে, এটা মূলত আমরা শিখবো। সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটা, এটা তারপর লোকাল এসইও আছে, ই কমার্স এসইও আছে, এগুলো সোশ্যাল মিডিয়ার কাজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। তারপরে এখান থেকে ভিডিও মার্কেটিং বলতে ধরেন আপনাদের ওই যে ইউটিউবের ভিডিও প্রমোশন, এই জিনিসগুলো। তারপর ই কমার্স মার্কেটিং, আরো অনেক জিনিস আছে। দেখেন গেস্ট পোস্টিং, এটা টোটালি এসিওর কাজ। তারপরে এখান থেকে আসেন মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা আমি দেখাবো, আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড আছে। তারপরে এখান থেকে আমাদের হচ্ছে যে দেখেন এখান থেকে মার্কেটিং অ্যাডভাইস আছে, এটা আমরা হচ্ছে দেখাতে পারবো না, এটা টোটালি যারা হাই লেভেল ইংলিশ জানে এবং খুবই পরিমাণে মার্কেটিং জানে, মার্কেটিং এ মাস্টার্স করতে তারা পারে। এখান থেকে ওয়েব অ্যানালাইটিক্স এর পার্ট আছে, এটা শিখাবো আমরা। এখান থেকে সিআরও আছে, এটা আমরা শিখাবো না। এখান থেকে দেখেন চ্যানেল স্পেসিফিক করে টিকটক, তারপরে ফেসবুক, এগুলা কাজ আছে। তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর থেকে এগুলা কাজ আছে, দেখেন এখান থেকে অনেকগুলো কাজ আছে, কিন্তু আমরা এতগুলা শিখবো না। বাইরে যারা হচ্ছে কোর্স করায় বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু একবারে ঢালা একটা 4 মাসের হয়তো বা 5 মাসের কোর্স দেয়, এবং ওইখান থেকে আপনাদের ধরেন 50 ঘন্টা বা 60 ঘন্টার একটা কোর্স থাকে, ওই কোর্সের মধ্যে ঢালা জিনিসগুলো দিয়ে থাকে, যেমন গুগল আর্ট শেখায়, গুগল মার্চেন্ট শেখায়, ওয়েব অ্যানালাইটিক্স শেখায়, তারপর শপিফাই ওয়েবসাইট শেখায়, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট শেখায়, এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাড শেখায়, গুগল অ্যাড শেখায়, অনেকগুলা মানে ইমেল মার্কেটিং শেখায়, তারপরে ইউটিউব মার্কেটিং শেখায়, তারপরে মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, অনেক কিছু শেখায়। তো এতগুলো যদি শিখে আপনি মার্কেটে কাজ করতে চান, তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। এই জন্য আমাদের যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট হতে হবে, এবং পাশাপাশি এই জিনিসগুলোর বেসিক, এগুলাতে এদের যে স্ট্র্যাটেজি মানে এদের যে রিপোর্টিং স্ট্র্যাটেজি, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এবং আমাদের মেন একটা একটা স্কিল নিতে হবে, সেটা হতে আমাদের যে শিখতে আসছে যেটা গুগল অ্যাড, আমাদের এই কোর্সের মধ্যে গুগল অ্যাডে থাকবে। এখন যদি আমরা এখান থেকে একটা কোর্সের আউটলাইন দেখি, আমাদের যে কোর্সের আউটলাইন দেখি, আমাদের কোন স্টেপে আগাবো, এখান থেকে আসি। আসার পরে এখানে আমাদের একটা স্লাইড আছে। ভাই কথা বুঝতেছেন তো আমার? সমস্যা হলে বললেন। জি ভাই, বুঝতে পারতেছি। এখানে কি গুগল ভাই? মার্কেটিং সেন্টারের কথা বললেন, তো এটা কি গুগল মার্কেটিং সেন্টার ধরেন ডিসেবল হয়ে যায় অনেকগুলা, এগুলা সব মানে সলভ করে মানে এটা কাজ নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো এখানে কাজ আছে ভাই। গুগল মার্চেন্ট সেন্টার মূলত যারা ই কমার্স বিজনেস করে তাদের জন্য। এটা আমি ওকে, বুঝাবো ভাই, সমস্যা নাই, আপনাদের ফুল এগুলোর জন্য ক্লাস আছে, ফুল ক্লাস আছে। ওকে, 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 ক্যারি তো অন এখান ব্রো। থেকে দেখেন আমাদের একটা স্লাইড তৈরি করা আছে, যেটা হচ্ছে আমাদের ধরেন কোর্সের প্ল্যানিং। এটা থেকে দেখেন আমাদের কি বলছি, আমাদের লাইভ প্রজেক্ট যেটা আছে, এবং আমাদের সাপোর্টও মাঝে মধ্যে যদি আপনার লাগে। যদি আমার কোর্স ভালো করে করেন ভাই, সাপোর্ট লাগবে না পরবর্তীতে। যদি সত্যি কথা বলতে যদি করেন না ঠিক মতো ক্লাস, পরবর্তীতে আমাকে চিনবেন না যে নিয়ামুল ভাই কে, দরকার হবে না আমার। বুঝতে পারছেন?
তো এখান থেকে দেখেন, এখান থেকে ক্লাস স্টার্ট করবো আমাদের ফান্ডামেন্টাল ডিজিটাল মার্কেটিং, যেটা সেটা আমাদের অলরেডি আজকে ক্লাসে হইতেছে। এবং এখান থেকে আমাদের নেক্সট ক্লাস যেটা আছে সেটা ডোমেইন হোস্টিং বোঝাবো। কারণ বর্তমান মার্কেটে যেটা আছে আপনাদের, যদি গুগল অ্যাড শিখেন বা ফেসবুক অ্যাড শিখেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু রিপোর্টিং এর পার্ট আছে। যে ফেসবুক অ্যাড চালাইতেছি, দিন শেষে আমাদের কিন্তু রেজাল্টের দরকার। কত রেজাল্ট আসলো, কত টাকা সেল আসলো, এবং কোন জায়গা থেকে ট্রাফিক ড্রপ ড্রপ করতেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিস করার জন্য আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়, তারপরে আমাদের ডিএনএস রেকর্ড অ্যাড করতে হয়, ডোমেইন ভেরিফাই করতে হয়। তো এই জিনিসগুলোর জন্য আমাদের ডোমেইন হোস্টিং খুবই প্রয়োজন। তো এটার জন্য আমি ডোমেইন হোস্টিং কি, কিভাবে সাবডোমেইন তৈরি করবেন, কিভাবে বিজনেস মেল তৈরি করবেন, কিভাবে বিজনেস মেল গুলা আপনাদের ধরেন মেন যে ইমেলটা আছে সেগুলো কানেক্ট করবেন, এই জিনিসগুলো ডোমেইন হোস্টিং পার্টে দেখাবো। তারপরে আসেন আমাদের যে পার্টটা দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। পপুলার যে প্লাগ মানে আমাদের সিএমএস টা, বর্তমানে অনেক কাজ আছে যারা হচ্ছে সার্ভিস বিজনেস করে, এবং ই কমার্স বিজনেস অনেক আছে যারা ধরেন একটু টাকা পয়সা কম যে ক্লায়েন্টের, সেই ক্লায়েন্টটা ওয়ার্ডপ্রেসে মুভ করে। এই ওয়ার্ডপ্রেসের ফুল ইকোসিস্টেমটা, মানে একটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ডেভেলপমেন্ট করবে, আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট দেখাবো না, মানে মার্কেটিং এন্ড থেকে গুগল, মানে আপনাদের গুগল আর শিখতেছে মার্কেটিং এর থেকে যতটুকু লাগে প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা জিনিস আমরা দেখাবো। কারণ এই ওয়ার্ডপ্রেস যখন আমরা শিখবো, ওই যে গুগল চ্যানেল আছে, ইয়াতে মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে গুগল চ্যানেল আছে, গুগল চ্যানেল জানতে পারবো, ফেসবুক চ্যানেল জানতে পারবো, প্লাগ ইন কিভাবে আপলোড করে সেগুলো জানতে পারবো, কিভাবে থিম আপলোড করে এগুলো জানতে পারবো, কিভাবে প্রোডাক্ট আপলোড করে। কারণ আমরা কি, মেন ফোকাস কি আমাদের এই কোর্সের মধ্যে পিপিসি তো থাকবেই, পিপিসি থাকবে, তার সাথে আমাদের কি গুগল মার্চেন্ট শিখতেছি। গুগল মার্চেন্ট শেখার জন্য কিন্তু আমাদের গুগল মার্চেন্ট অ্যাপ্রুভ করতে হবে। গুগল মার্চেন্ট অ্যাপ্রুভ করার জন্য আমাদের বিভিন্ন ট্রাম আছে, যেমন ওয়েবসাইটের ট্রাম কন্ডিশন, তারপরে আপনাদের ল্যান্ডিং পেজ ঠিক মতো মানে সমস্যা থাকলে সেগুলো ফিক্স করতে হবে, পেজের সমস্যা থাকলে ফিক্স করতে হবে, পেজের বিভিন্ন ধরনের কন্টেন্ট চেঞ্জ করা লাগে, এই জন্য কিছু কিছু এডিট জানতে হয় ওয়েবসাইটের মধ্যে। তো এই টোটাল জিনিসগুলো আমাদের এই ওয়ার্ডপ্রেস পার্টে আমরা শিখাবো, কিভাবে ফুটার অ্যাড করবেন, কিভাবে কিভাবে বডি মানে হেডার অ্যাড করবেন, কিভাবে স্লাইড অ্যাড করবেন, এই জিনিসগুলো টোটাল দেখাবো আমাদের এই মানে ডিজিটাল ওয়ার্ডপ্রেস, ক্রিয়েট ওয়ার্ডপ্রেস বাই ডিজিটাল মার্কেটিং পার্টনার যেটা আছে এটা দেখাবো। তারপরে আসেন শপিফাই, বর্তমান মার্কেটে সবচাইতে পপুলার যে আমাদের যে ইয়াটা, মানে ই কমার্সের জন্য সবচেয়ে পপুলার যেটা এবং সবচেয়ে সেল বেশি আছে, সেল মানে প্রোডাক্ট যেগুলা সবচেয়ে বিক্রয় যে প্ল্যাটফর্ম বেশি হয় সেটা শপিফাই। আমাদের শপিফাই যে ইয়াটা আছে টোটালি দেখাবো। শপিফাই ড্রপ শুধু এখান থেকে প্রোডাক্ট রিসার্চটা দেখাবো না, প্রোডাক্ট রিসার্চটা টোটালি ডিফারেন্ট পার্ট। প্রোডাক্ট রিসার্চ করে দেখাতে গেলে মোটামুটি আমাদের আরো 15-20টা ক্লাস নিতে হবে, ওটা দেখানো পসিবল না। তো কিভাবে শপিফাই ইনস্টল করে, কিভাবে শপিফাই ডাটা লেয়ার করবেন, কিভাবে শপিফাই প্রোডাক্ট আপলোড করবেন, কিভাবে প্রোডাক্ট হচ্ছে যে ইম্পোর্ট করবেন, কাস্টমার ডাটা কিভাবে ইম্পোর্ট করবেন, এবং আপনাদের ক্লায়েন্টকে বোঝাতে পারবেন যে কোন পেজ কোথা থেকে ইউজার আসলো, রিয়েল টাইম কত ডাটা, প্রত্যেকটা জিনিস, এবং ওয়েবসাইটে কোন পেজ মানে পেজ অপটিমাইজ সবকিছুই শপিফাই দেখাবো। এবং এখান থেকে আসেন আমাদের আমাদের মেন ক্লাসগুলো, যেটা আমাদের হচ্ছে যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা আমাদের গুগল অ্যাড। সার্চ ইঞ্জিন মার্কেটিং কিন্তু খুব বড় একটা জিনিস ভাই, এটা আবার শুধু গুগল অ্যাড এর মধ্যে ধরেন না। সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে পরে হচ্ছে বাইডু মার্কেটিং, বাইডু তো ওটা সানার ক্ষেত্রে, বিং আছে, গুগল আছে, তারপরে হচ্ছে আপনাদের যেগুলো সার্চ ইঞ্জিন আর কি, প্রত্যেকটা প্ল্যাটফর্ম গুলো কিন্তু এসিএম এর মধ্যে পড়ে। তো এখান থেকে শুধু আমাদের গুগল আর্টটা শিখাবো, এবং গুগল আর্ট শেষ করার পরে আমাদের গুগল মার্চেন্টে মুভ করবো। কারণ গুগলের যে সব শপিং ক্যাম্পেইন আছে, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আছে, প্রোডাক্ট রিলেটেড যেগুলো ই কমার্স রিলেটেড, কারণ আমাদের মেন ফোকাস তো ই কমার্সে। এখান থেকে অনেক আছে, অনেক ভাই আমার কল করছিল যে ভাই ই কমার্স আপনাদের শেখার জন্য আসছে এখানে। তো এখান থেকে টোটাল ফোকাস ই কমার্সে। ই কমার্সের জন্য আমাদের মার্চেন্ট সেটা কিভাবে প্রোডাক্ট আপলোড করবো, কিভাবে মার্চেন্ট অ্যাপ্রুভ করবো, এবং প্রবলেম হলে কিভাবে আমাদের ফিক্স করব। এখন বর্তমান যে মার্চেন্ট সেন্টারে যেগুলো কাজ, এগুলো অতটা হ্যাসেলফুল নাই। আগে প্রচুর হ্যাসেলফুল ছিল, মার্চেন্ট অ্যাপ্রুভ করা যেত না। এখন এখন বর্তমান যেগুলো মানে সহজ হয়ে গেছে। গুগলের কিছু এক্সটেন্স মানে প্লাগ ইন আসছে, মানে গুগল বলতেছি, ওয়ার্ডপ্রেসে কিছু প্লাগ ইন আসছে, শপিফাই প্লাগ ইন আসছে, অটোমেটিক সেট আপ করে সবকিছু। তো এই টোটাল জিনিসগুলো দেখাবো। তারপরে আসবে আমাদের ওয়েব অ্যানালাইটিক্স পার্টে। আমি যদি এখান থেকে একটু ইয়ে করি, ওয়েব অ্যানালাইটিক্স পার্টে আসবো। ওয়েব অ্যানালাইটিক্স পার্টে এসে এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার বোঝাবো। ওয়েব অ্যানালাইটিক্স কিন্তু আমাদের অলরেডি, এটা কিন্তু আমার গুগল আর্টস এর পার্টে আমাদের 80% কাভার হবে, কারণ এখান থেকে গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং দেখাতে হবে এগুলা। তারপরে এখান থেকে ওয়েব অ্যানালিস্ট পার্টে আমাদের গুগল সার্ভার সাইড ট্র্যাকিং দেখাবো, তারপরে গুগল ব্রাউজার সাইড ট্র্যাকিং যেগুলো আছে এগুলো দেখাবো। তারপরে আসেন গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স এটা হচ্ছে রিপোর্টিং পার্ট, মানে এখন পর্যন্ত যে আমাদের শিখবো যে জিনিসগুলো, সেই জিনিসগুলো শিখার পরে যে আমাদের গুগল একটা রান করবে, রান করার পরে আমাদের যে গুগল এর যেগুলো রেজাল্ট আসবে, সেই রেজাল্ট গুলো আমাদের ইকোসিস্টেমে আমাদের অডিয়েন্স তৈরি করবো, কোথা থেকে কোন রেজাল্ট আসলো, কোন পেজ থেকে আসছে, কোন ইউটিউব প্যারামিটার বিল্ডার আসছে, এবং
কোন প্ল্যাটফর্ম থেকে আসে, সেগুলো আমরা ইউটিলাইজ করব, করার পরে আমাদের বিজনেস অ্যানালাইসিস করব গুগল অ্যানালিটিক্স পার্টে। অ্যানালাইসিস করে আমাদের পরবর্তীতে ওই ডাটাগুলো গুগল অ্যাডের মধ্যে পাস করে পরবর্তীতে ওইগুলো দিয়ে রিমার্কেটিং করবো, বুঝতে পারছেন? তো এই পার্টে আমাদের এগুলো করবো। তারপরে আসবে ফাইবার ক্লাস। ফাইবার ক্লাসে আমাদের দুই একটা হয়তো মার্কেটে বড় বড় যেগুলো প্লেয়ার আছে ওগুলো নিয়ে আসবো, নিয়ে এসে ক্লাস নিবো। এখানেও আছে অনেক বড় বড় প্লেয়ার, সেগুলো দিবে। আর তারপরে আসবে আউট অফ মার্কেট প্লেস। আউট অফ মার্কেট প্লেসে এখান থেকে ওই যে যেটা আমাদের হোয়াটসঅ্যাপ মার্কেটিং, যেটা ওটা শিখাবো। তো এই হলো আমাদের কোর্সের যে টোটাল মডিউলটা। এই, এখন যদি এর মধ্যে যদি কারো কোশ্চেন থাকে ভাই বলতে পারেন। আমার পিপাসা লেগে গেছে, একটু পানি খাবো। বুঝতে পারলাম ভাই, সবই কি বুঝতে পারলাম। এখন কি এখন? ভালো হবে, ইনফরমেটিভ হবে। আচ্ছা। ভাই হ্যাঁ ভাই। একটা বিষয় জানার ছিল। হ্যাঁ ভাই, বলেন বলেন। বিষয় হলো এখন তো মানে অনেক কম্পিটিটিভ মার্কেটিং সেক্টরে, তো শুধু কি একটাতেই মানে স্কিল হলে কি মার্কেটে টিকে থাকা কষ্ট হবে? ভাই এখানে একটা স্কেল না, এখানে দিতেছি গুগল অ্যাড, গুগল মার্চেন্ট, ওয়েব অ্যানালাইটিক্স, সার্ভার সাইড ট্র্যাকিং এবং জিএ4। জিএ4 এর ফুল রিপোর্টিং। এই টোটাল জিনিসগুলো দিয়ে কিন্তু সিআরও হয়, বুঝতে পারছেন? তো এই জি জিনিসগুলো জি। জানে ভাই অলরেডি মার্কেটে কাজ করতেছে, কোবাইতেছে অনেক মানুষ। মাসে $2,000 $3,000 ইনকাম করতেছে ভাই। তো এইগুলো জিনিসগুলো শিখা লাগবে। এবং ওই যে গুগল অ্যানালিটিক্স যেটা বললাম, আপনাদের এখন তো এআই চলে আসছে, অটোমেটিক্যালি সবকিছু করে দেয়। এখন এই জিনিসগুলো ওয়েবসাইটে ইউজার আসলো, আসার পরে আপনাদের ওয়েবসাইটে ইউজাররা পারচেস করলো না, প্রোডাক্ট ফর্ম ফিল আপ করলো না। এখন ওদের নিয়ে রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করতে হবে। তাদের কাছে আমাদের পরবর্তীতে খেলতে হবে ভাই। খেলে তাদের কাছে অ্যাডভার্টাইজিং করতে হবে। এই জিনিসটা ক্লায়েন্টরা পারে না। এখন আপনাকে ক্লায়েন্টকে বুঝায় দেন আমাদের কাজ নিতে হবে। এই জিনিসটা আপনাদের শিখাবো বেসিক থেকে। এই জন্যই বলছি আমাদের এই পার্টে দেখেন 80-20 মডেলে কাজ করতে হবে। কারণ যদি দিনের ভেতর 8 ঘন্টা পড়েন, তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা আপনাদের পড়তে হবে, মানে ভিডিও দেখতে হবে আর লিখতে হবে। আর বাকি যে 5 ঘন্টা আছে ওই 5 ঘন্টা আপনাদের প্র্যাকটিস করতে হবে। ড্যাশবোর্ডটা মুখস্থ করতে হবে। আপনাদের এখান থেকে যদি কেউ কোশ্চেন করে, আপনাদের কোন ধরনের কোশ্চেন পরবর্তীতে না দেখে বলে দেওয়া হবে ভাই যে এখানে এটা ক্লিক করেন, এখানে ওইখানে ক্লিক করেন, অটোমেটিক শিখা পড়বে। বুঝতে পারছেন? এরকম ওকে ভাই, হতে হবে। বুঝতে পারছি। তারপরে আসেন এখান থেকে আমাদের এই যে স্টেপটা দেখালাম কোর্সের, যে কিভাবে শুরু করব। এইগুলো শুরু করার জন্য আমাদের যে গুগল একটা শিখবো, এটার জন্য আমাদের একটা স্মার্ট গোল, যেটা আমাদের একটা গোল সিলেকশন করতে হবে যে কিভাবে করব এটা। এটা হচ্ছে যে সাপোজ আমরা এক্সপার্ট হবো একটা এখান থেকে স্মার্ট গোল, এখান থেকে 5টা ইয়েতে বোঝা যাচ্ছে। একটা SMART, যে স্মার্ট যেটা বলে, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলিভেন্ট এবং বেস টাইম, যেটা টাইম বেস বলতেছে। এখান থেকে স্পেসিফিক বলতে যেটা, সেটা হচ্ছে আমাদের গুগল এর যেটা শিখবো, যে কোনো একটা ইন্ডাস্ট্রি, আমি অলরেডি বলছি কিন্তু, যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে আমাদের এক্সপার্ট হতে হবে। যেমন আমাদের কি করি, বলতে আমাদের হচ্ছে যে প্রাইমারি লেভেল থেকে আমাদের ইয়ে করি। ধরেন প্রাইমারি লেভেলে সব সাবজেক্ট গুলোই পড়ি। প্রাইমারি লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের সব সাবজেক্ট গুলোই পড়ি। পড়ার পরে মাস্টার্সে বা অনার্সে আসার পরে কিন্তু যে কোনো একটা সাবজেক্ট নেই, একটা সাবজেক্টে এক্সপার্ট হই এবং ওইটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের যারা হচ্ছে, ধরেন এখানে অনেক বড় বড় মানুষ আছে যারা হচ্ছে অনার্স মাস্টার্স করছে, পিএইচডি করছে, তো যে কোনো একটা সাবজেক্ট নিয়ে করে। তো এরকম ভাবে আমাদের এখান থেকে গুগল অ্যাড বা যে কোনো একটা ইন্ডাস্ট্রি, আমাদের এখান থেকে গুগল অ্যাডটা ধরি কারণ আমরা গুগল অ্যাডটা শিখতে আসছি। যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে আমাদের এক্সপার্ট হতে হবে, স্পেসিফিক। এবং সেটা আমাদের মেজারেবল করতে হবে। মেজারেবল মানে আপনাদের নিজে নিজে মনে মনে আপনাদের একটা আউট অফ দা মানে মার্ক করতে হবে। যেমন 10 আউট অফ দা মার্ক, তার মধ্যে আপনাকে, ধরেন গুগল আর্টস এর টোটাল মার্ক হলো 10, ওইখান থেকে আপনাকে 7-8 পর্যন্ত মার্ক পাইতে হবে। মানে আপনার মাথার মধ্যে থাকতে হবে যে আমি এতটুকু পারি, ক্লায়েন্ট জি আসলে জি আমি ভাই। অ্যান্সার দিতে পারবো। এখন এখান থেকে গুগল আর্টস আরো বিষয় আছে, যেমন গুগল আর্টস স্ক্রিপ্ট আছে, গুগল আর্টস এর আপনার পিএসপি আছে, যেগুলো গুগল আর্টস এর অটোমেটিক মানে অটোমেটিক কাজ করে। সেগুলো ভাই আমরা প্রোগ্রামার না, আমাদের শেখার দরকার নাই। আমাদের এন্ড থেকে যতটুকু লাগবে, এতটুকুর মধ্যে আমরা একটা মেজারেবল করব যে আমাদের আউট অফ দা 10 এর মধ্যে আমাদের একটা মাথার মধ্যে থাকতে হবে আমি এতটুকু পারি। তারপরে এটা আপনাদের অ্যাচিভ করতে হবে। মানে ওইটা শিখতে হবে, সুন্দর করে শিখে একটা মানে ইনকাম যে স্টেট আছে, মানে ইনকাম করতে হবে। তো ওইটা করার শিখার পরে তো ভাই একটা জিনিস শিখলাম, শিখার পরে যদি ইনকাম না করি ভাই, ওইটা থেকে আমাদের ডিস্ট্রয় হয়ে যায়। সাপোজ এইখানে ফ্রিল্যান্সিং শিখতে চাইছেন ভাই, আপনাদের এই কোর্সের মডিউল কিন্তু মোটামুটি 6-7 মাস লাগবে। এখান থেকে কোর্স শিখার মানে কোর্স শেষ মানে শুরু করলাম, গুগল আর শেষ না হতে দেখ অর্ধেক চলে যাবে এখান থেকে। বেশি অর্ধেক চলে যাবে, থাকবে না, ক্লাসই করবে না। বুঝতে পারছেন? তো এখান থেকে আপনাদের ওই যে যারা কাজ পাবে আর যারা কাজ করবে, ওইটা অ্যাচিভ করার জন্য লং টাইম থাকা লাগে ভাই।
লং টাইম থাকা লাগবে, এবং তার সাথে রিলেভেন্ট, রিলেভেন্ট বলতে যে গুগল এর সাথে যেমন ওয়েব অ্যানালিটিক্স, গুগল মার্চেন্ট সেন্টার, সার্ভার সাইড ট্র্যাকিং, শপিফাই ওয়েবসাইট, মানে সিএমএস, সিএমএস বলতে যেগুলা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যে আমাদের কাজ করবো ওয়েবসাইটে ভাই, মানে আমাদের গুগলে রান করতে কি লাগে, ওয়েবসাইট লাগে। এখন ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে, এই রিলেভেন্ট বিষয়গুলো আমাদের জানতে হবে। এগুলো না জানলে কিন্তু গুগল আইডে আমরা হয়তো এক্সপার্ট হতে পারবো না। এবং তার সাথে আমাদের এই জিনিসগুলো শেখার জন্য আমাদের একটা ফিক্স টাইম নিতে হবে, যেমন আমাদের কোর্সের মডিউলে বলা আছে ভাই 6 মাস সময় লাগবে, এই সময়ের মধ্যে করাবো। তো আপনাদের এরকম ভাবে ফিক্স টাইম নিতে হবে, বুঝতে পারছেন? এই হলো টোটাল স্মার্ট গোল। এখন আমরা যদি গুগল অ্যাডস এর আমাদের মার্কেট ভ্যালু দেখতে আসি, আমাদের গুগল অ্যাডস কেন শিখবো আমাদের, এখান থেকে যদি আমরা আসি, এটা আপনি অনেক আগের একটা স্লাইড, এখান থেকে দেখেন আমাদের এখান থেকে যদি আমাদের এখান থেকে ডিজিটাল অ্যাড মার্কেট একটা ইয়ে আছে, এটা আমাদের ড্রাইভ আছে, আমরা যদি দেখি, এবং এখান থেকে আমাদের একটা প্লে লিস্ট আছে, আপনাদের হোমওয়ার্ক দিব, এটাতে মোটামুটি 30টা মতো ভিডিও আছে, শর্ট ভিডিও। মানে এই ডিজিটাল অ্যাড মার্কেটে, এই স্লাইডটা আপনাদের দিয়ে দিব, এই স্লাইড গুলো তৈরি করবেন, হোমওয়ার্ক দিব। এই ডিজিটাল অ্যাড মার্কেটে যেহেতু 2024 সাল চলতেছে, 24 সাল ডাটা কিন্তু এখন আসে নাই, 23 সালের ডাটা আসে। এই ডিজিটাল অ্যাড মার্কেটে কোথায় কেমন ধরনের মানুষ, মানে আপনাদের 2022-এ কেমন মানুষ এসছে, 2023-এ কেমন ধরনের মানুষ ইন্টারনেট ইউজ করতেছে, গ্লোবালি কেমন আসতেছে, তারপরে কোন ধরনের মানে কোন জায়গাতে টাইম বেশি স্পেন্ড করতেছে। এখান দেখেন 2023 সালের জানুয়ারি মাসে এখান থেকে কোন জায়গাতে মানুষ বেশি ছিল, সেই জিনিসগুলো এখানে ইয়ে করা আছে, এসএমএস করছে, তারপরে মোবাইল কতজন মানুষ ইউজ করতেছে, তারপর ইন্টারনেট কতজন মানুষ ইউজ করতেছে। তো এই টোটাল জিনিসগুলো আমাদের হচ্ছে যে এই অ্যাড মার্কেটে, ডিজিটাল অ্যাড মার্কেটে কত মানুষ থাকতেছে। তো এই জিনিসগুলো আমাদের এই সিটের মধ্যে এটা কিন্তু ভাই বাইরে থেকে নয়, এখানে দেখেন, এটা আমারও তৈরি করে না, এই যে একটা প্লে লিস্ট আছে, এটা হচ্ছে যে আপনাদের মনে হয় উই আর সোশ্যাল একটা প্ল্যাটফর্ম আছে, ওরা নিজেরা তৈরি করছে এবং ওদের ভিডিও আছে। এই ভিডিওগুলো আপনারা দেখবেন, খুবই কাজে দিবে, এবং আপনারা বুঝতে পারবেন যে ডিজিটাল অ্যাড মার্কেট, আমরা ডিজিটাল মার্কেটে আসার মানে আসবো কি জন্য, কেন আসবো। এটা আসার কারণ এই মার্কেটের জন্য, কারণ ভাই বর্তমানে মানুষ আমাদের বাংলাদেশে হয়তো অ্যাভেলেবল নাই, দেখেন এখন বর্তমান দেখেন আম কিনতেছে কিন্তু অনলাইনে, আমার ফেসবুকে গেলে আমের বিজ্ঞাপন আসতেছে, নতুন নতুন আম যেগুলো না আম পাকতেছে, গাছ পাকা আম, এগুলো বিক্রি করার জন্য। তো ভাই বাংলাদেশে এরকম হয়তো অ্যাভেলেবেল অতটা নাই, কিন্তু দেশের বাইরে যেগুলো মার্কেট আছে, ইউএসএ, কানাডা বলেন, এগুলো মার্কেটে তারা যদি একটা সেলুনে যায়, তারা সার্চ করে যে কোন সেলুনটা কাছে, বুঝতে পারছেন? এই যে এখানে কাজ করে, এখানে গুগলে কাজ করে, আমাদের কোর্সের মধ্যে অনেক ছেলেবেলা আছে, তারা এগুলো নিয়েও কাজ করে, স্পেসিফিক ইন্ডাস্ট্রি নিয়ে। তো ভাই ডিজিটাল অ্যাড মার্কেটে মানুষ এখন আস্তে আস্তে মানে ইয়ের দিকে ঝুঁকতেছে, অনলাইনের দিকে ঝুঁকতেছে। তো এই জন্য আমাদের মানুষ গুগলে সবচেয়ে বেশি সার্চ করে। এখানে দেখেন, এখান থেকে ডিজিটাল অ্যাড মার্কেট অনুযায়ী দেখেন 7.40 বিলিয়ন মানব মানে অ্যাড স্পেন্ড হচ্ছে ডিজিটাল অ্যাড মার্কেট, এবং তার মধ্যে গুগল অ্যাড মার্কেট যেটা আছে, গুগল অ্যাড, এটা 2023-24 সালের ডাটা প্রথম অবস্থায় ছিল। ওই অ্যাড মার্কেটে দেখেন এখান থেকে বলছে 53% মানুষ, মানে এই যে 740 বিলিয়ন যেটা আছে, 40 বিলিয়ন যে হচ্ছে, তার মধ্যে 53% গুগল অ্যাড মার্কেটে যাইতেছে, গুগল অ্যাড মার্কেটে। এবং বাকি যেগুলো আছে, বাকি যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমাদের ফেসবুকে যাইতেছে, ফেসবুকে 23% আছে, আরো যেগুলো প্ল্যাটফর্ম আছে ওগুলোতে খরচ করতেছে, বুঝতে পারছেন? এখান থেকে দেখেন আরো কিছু প্ল্যাটফর্ম দেওয়া আছে, এখানে যদি ক্লিক করি, এই প্ল্যাটফর্মটা আমার এখান থেকে ওরা হচ্ছে যে ডিসেবল করেছে, বুঝতে পারছেন? আমি দেখতে পাবো না। যাদের ব্রাউজারে এই প্ল্যাটফর্মটা ওপেন করা ছিল না, স্ট্যাটিস্টিক্যাল, মানে ডিজিটাল অ্যাড মার্কেটে কেমন ধরনের মানে খরচ, মানে কেমন খরচ করতেছে, কোন মার্কেটে কেমন ধরনের খরচ করতেছে, এই যে দেখেন এখান থেকে, এটা হচ্ছে 2023 সালের ডাটা। 23 সালের ডাটা কি বলছে দেখেন, গুগল অ্যাড মার্কেট যেটা আছে, গুগল অ্যাড মার্কেটে মানুষ এই যে 100%, এই যে 2023 সালে মনে হয় এখান থেকে ছিল 550 মনে হয়, 550 মতো। ওই অ্যাড মার্কেটে দেখেন তারা গুগলের খরচ করতেছে 39% টাকা খরচ করতেছে গুগলে, এবং ফেসবুকে খরচ করতেছে আপনাদের 18%। অ্যামাজন যে প্ল্যাটফর্ম আছে, যে অ্যামাজন পিপিসি বলেন বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, মানে অ্যামাজনে যারা সেল করে, তো মানুষ ওইখান থেকে 7% খরচ করতেছে, মানে ওই ওই জায়গাতে মানুষ টাইম স্পেন্ড করতেছে, টাকা পয়সা খরচ 7%। এবং বাদ বাকি যেগুলো প্ল্যাটফর্ম আছে এখানে দেখেন, এখান থেকে 3% টিকটকে, তারপরে বাইডু, এটা হচ্ছে ওই যে বললাম সে একটু আগে বললাম না যে বাইডু একটা ইয়ে আছে, এটা গুগলের মতো জাপানের চায়নার একটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন, ওইটাতে খরচ করতেছে। এখান থেকে দেখেন আরো আছে, অ্যাপেলে আছে বর্তমান, তারপরে এখন মনে হয় অ্যাপেলেরও অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম তৈরি করছে, স্ন্যাপচ্যাট আছে, তারপরে এখান থেকে লিঙ্কডইনে খরচ করছে, দেখছেন? সবচাইতে অ্যাড মার্কেট কিন্তু গুগলের বেশি। তো এই জন্যই বর্তমান গুগলে আপনার ধরেন একটা মানুষ, আমরাই সাপোজ আমরা যখন একটা প্রোডাক্ট কিনতে যাই, যেমন আমাদের হচ্ছে, আমি যখন এই যে ল্যাপটপ কিনতে গেছিলাম ভাই, আমি গুগলে মোটামুটি 1 মাস রিসার্চ করছি, 1 মাসের বেশি রিসার্চ করছি।
ইউটিউবে রিসার্চ করছি। তো ওই মানুষগুলোই পরবর্তীতে আমরা টার্গেট করে তাদের কাছে অ্যাডভার্টাইজিং দেখায়। আপনি সাপোজ এখান থেকে দেখেন, আপনি আপনি কথা বলতেছেন, ফোনে কথা বলতেছেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে কথা বলতেছেন, কিন্তু পরবর্তীতে আপনি যান ফেসবুকে যান, ইউটিউবে যান, আপনার কাছে ওই ধরনের অ্যাড আসে। বুঝতে পারছেন? ওই ধরনের অ্যাড আসে। তো এই জন্য ভাই ডিজিটাল অ্যাড মার্কেটটা খুবই খুবই ইফেক্টিভ, এবং এই জিনিসটা গুগলে সবচেয়ে বেশি। তো এই জন্য আমরা গুগল অ্যাডটা শিখবো। এবং এখান থেকে এই যে ভিডিও দিচ্ছি ভাই, এই প্লে লিস্টটা আপনাদের এই স্লাইডটা দিয়ে দেবো, এটা 100% দেখবেন আপনার, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এবং এখান থেকে আমরা যদি নিচের দিকে আসি, আমাদের অ্যাকচুয়ালি ডিজিটাল, আমাদের শিখবো ডিজিটাল মার্কেটিংটা, ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। আমাদের এখান থেকে একটা ফাইল আছে, আমাদের যে ইয়াটা, স্লাইডটা, এখানে যদি আসি, এখান থেকে ডিজিটাল মার্কেটিং জিনিসটা আছে। এখান থেকে ডিজিটাল মার্কেটিং অনেক কিছু বোঝায়। এটা হতে পারে আমাদের ব্র্যান্ডিং হতে পারে, এবং আমাদের প্রোডাক্ট সেল হতে পারে, আমাদের রিচ আউট হতে পারে। বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং মানে কি ভাই, খালি শুধু মার্কেটিং না, মানুষের কাছে প্রচার করা না, এই জিনিসটা বিভিন্ন ধরনের ইউটিলাইজ করা। সাপোজ এখান থেকে আপনাদের ধরেন নতুন প্রোডাক্ট বা মার্কেট লঞ্চ করছেন, আমাদের ধরেন এটা নতুন প্রোডাক্ট, অথবা আমার কোর্সই নতুন ভাই, আমার মার্কেটে প্রমোট করা লাগতেছে, আমার প্রতিদিন পোস্ট করা লাগতেছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট দেওয়া লাগতেছে। তো ওইরকম রিলেটেড আপনাদের গুগল অ্যাডের মাধ্যমে আমাদের ডিজিটাল মার্কেটিং পার্টটা, এখান থেকে ব্র্যান্ডিং করতে হবে। তারপরে আমাদের সেলস যে পার্টটা আছে, সেলস মানে প্রোডাক্টটা কিনবে মানুষ, ওই জিনিসটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়ে। কারণ আমরা মার্কেটিং করার পরে তো হইতেছে, তারপরে রিচ আউট মানে মানুষকে রিচ করা, এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়তেছে। তারপরে অ্যাওয়ারনেস কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। আপনাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে, দেখে আমি যখন ক্লাস করবো তখন। তারপরে ডিমান্ড মানে মানুষের ডিমান্ড কেমন, এখন কিন্তু গুগলে নতুন একটা আপডেট আসছে, যেটা ডিমান্ড জেন ক্যাম্পেইন ওইটা। তারপরে পাবলিসিটি মানে এটাও কিন্তু মার্কেটিং। সাপোজ আপনি হচ্ছে যে নতুন বিজনেস করলেন, বা আপনারা হচ্ছে ধরেন যারা পলিটিক্যাল কাজ করে, তারা কিন্তু পাবলিসিটি পায়। তো এরকম ভাবে পাবলিসিটি করা, তারপরে এক্সপ্লোর করা বলতে যে আমি আপনাদের হচ্ছে যে কোর্স করাইতেছি, একটা জিনিস এক্সপ্লোর করতেছি, তো ওই জিনিসটা এক্সপ্লোর করা। তারপরে এখান থেকে ইভেন্ট, বিভিন্ন ধরনের ইভেন্ট হয় না, যে নতুন নতুন যারা প্রোডাক্ট আপলোড করে, প্রোডাক্ট তৈরি করে, বা হচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যানিং করে, সেগুলো ইভেন্ট দেয়। অথবা মানে সেই ইভেন্টকেও কিন্তু মার্কেটিং পার্টের মধ্যেই পড়ে। তারপরে সেমিনার, যেগুলো সেমিনার আছে, ধরেন হচ্ছে যে আমি যখন ফ্রিল্যান্সিং করতে আসছি, মানে ফ্রিল্যান্সিং এর কোর্স করতে আসছিলাম, আমাদের এলাকাতে একটা ফ্রি সেমিনার দিয়েছিলাম। এরকম ধরনের যেগুলো সেমিনার আছে, এগুলো কিন্তু একটা মার্কেটিং পার্টের মধ্যেই পড়ে। তারপরে স্টোরি টেলিং, স্টোরি টেলিং কিন্তু বর্তমানে সবচাইতে ইফেক্টিভ একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। স্টোরি টেলিং খুবই ইফেক্টিভ মার্কেটিং মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা হচ্ছে মানুষের ব্রেন ওয়াশ করে। বুঝতে পারছেন? দেখেন বর্তমানে দেখেন ওই যে বিকাশ বলেন, তারপরে নগদ বলেন, এগুলাতে কিন্তু অটো পে সিস্টেম চালু করছে। খেয়াল করে ভিডিও দেখেন আপনারা, অটো পে সিস্টেম চালু করছে। মানে সে অফিসে ব্যস্ত আছে, কিন্তু তার মায়ের কাছে অটোমেটিক্যালি মানে টাকা পাঠা চলে যাচ্ছে। বুঝতে পারছেন? মানে বিকাশের মাধ্যমে, অটোপের মাধ্যমে। তো এরকম মানে স্টোরি আকারে যেগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে, এগুলো স্টোরি টেলিং বলে। তারপরে রিচ বা সেল যেগুলো আছে, এগুলোর মধ্যে পড়ে। তারপরে আপনি ইউজার এক্সপিরিয়েন্স, এই যে গুগল অ্যানালাইটিক্স বলেন, গুগল অ্যাডের মধ্যে যেগুলো আমাদের ইউজার এক্সপিরিয়েন্স পরবর্তীতে দেখবো যেগুলা, সেগুলো টার্গেট অডিয়েন্স, মানে যেগুলো অডিয়েন্স টার্গেটিং করে এগোবে, এগুলো কিন্তু আমাদের মার্কেটিং পার্টের মধ্যেই পড়ে। কারণ আমাদের মার্কেটিং কি, যে আমাদের অডিয়েন্স গুলো টার্গেটিং করে আমাদের অ্যাডভার্টাইজিং করতে হবে, এখানে কিন্তু অ্যাডভার্টাইজ দেখা যাবে। তারপরে অ্যানালাইসিস, অ্যানালাইসিস বলতে যে মার্কেটিং করার পরে আপনাদের যে ইয়েগুলো আসতেছে, ইউজার গুলো আসতেছে, তাদেরকে অ্যানালাইসিস করে পরবর্তীতে রিটার্গেটিং করবো, এটা কিন্তু অ্যানালাইসিস কিন্তু মার্কেটিং পার্টের মধ্যেই পড়তেছে। তারপরে অ্যাটেনশন কাস্টমার, তারপরে এখান থেকে আপনাদের প্লেসমেন্ট বলে বলতে আপনাদের ওই যে গুগল অ্যাড করবেন নাকি ফেসবুক অ্যাড করবেন, এই প্লেসমেন্ট গুলো আপনাদের নিজে বাছাই করতে হবে। তারপরে এখান থেকে আপনাদের আরো আছে এই যে কাস্টমার ইন্টিগ্রেশন, তারপরে লিড, ওই সেলস এর মধ্যে লিডের মধ্যে পড়ে। তারপরে রিলেশন, রিলেশন বলতে আপনাদের ওই যে যারা কাস্টমার প্রোডাক্ট কিনলো, কেনার পরে আপনাদের ভালো প্রোডাক্ট দিলেন, তাদেরকে লোয়াল করলেন, যে আমাদের প্রোডাক্টটা খুবই ভালো, আমাদের প্রোডাক্টটা দিছে, তাদেরকে তারা রিভিউ পাইলো, পরবর্তীতে তারা আবার হচ্ছে রিটেনশন করে, মানে ওয়েবসাইটে আবার ব্যাক করবে, তারা প্রোডাক্ট কিনবে। তো এইরকম ধরনের রিলেশন তৈরি করাও কিন্তু মার্কেটিং এর মধ্যে পড়ে। তারপরে এখান থেকে আরো আছে ইমোশন, মানে আপনাদের ওই যে মানে তাদেরকে ইমোশনাল অ্যাটাক করলেন বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং দিয়ে, তো এরকম ভাবে করতে পারেন। কনভার্সন স্টেজ, এটা কিন্তু ডিজিটাল মার্কেটের মধ্যেই পড়ে। প্ল্যানিং, তারপরে এখান থেকে মেসেজ, এটা কিন্তু খুব ইফেক্টিভ। মেসেজ মানে যখন ফেসবুকে ক্যাম্পেইন করতেছে মানুষ, মেসেজ ক্যাম্পেইন, এই যে কোর্স করানোর সময় দেখেন না, কারা মানুষ হচ্ছে যে ইয়ে করে, মানে অ্যাডভার্টাইজিং করে, তখন এখান থেকে মেসেজ বাটন দিয়ে দেয়, যেখানে ক্লিক করলে মেসেজ যাবে। তারপরে বুস্টিং তো অ্যাডভার্টাইজিং এর মধ্যে পড়ে, আরো আছে, আপনারা এগুলো দেখে নিন। অ্যানালাইসিস, কিওয়ার্ড, ফানেল, এগুলো সব পড়ে। এখন আমাদের এখান থেকে আসেন, এই যে এখান থেকে কি বলছে, তারপরে হচ্ছে আপনাদের অ্যাওয়ারনেস পার্ট, কনসিডারেশন, এগুলো বুঝাবে, এগুলো গুগল পার্টের মধ্যে খুবই ইয়ে করা এক্সপ্লোর আছে। এখন আসেন আমাদের মার্কেটিং এ আসলো কই থেকে। আমাদের মার্কেটিং জিনিসটা আসলো কই থেকে, এটা কিন্তু এখন থেকে না, এটা ধরো 1700 দশক ও 1800 দশক থেকে এটা চলে আসতেছে মার্কেটিং।
এটা সর্বপ্রথম আমাদের কি ছিল, আমাদের হচ্ছে যে মার্কেটিং এর আগে কি ছিল, আমাদের বিনিময় প্রথা ছিল। মানুষের, ধরেন মানুষের বাড়িতে পেঁয়াজ আছে, একজন বাড়িতে রসুন আছে, এই জিনিসগুলো একজন থেকে আরেকজন দিয়ে দিয়ে তারা বিনিময় প্রথার মাধ্যমে তারা হচ্ছে মার্কেটিং ব্যবস্থা করতো। কিন্তু আস্তে আস্তে তারা হচ্ছে যে এই মার্কেটিং ব্যবস্থা আস্তে আস্তে তারা হচ্ছে যে আহ মুদ্রা মানে হচ্ছে যে এরকম ভাবে যে তাদের হচ্ছে যে পরবর্তীতে ওইটা প্রয়োজন নয়, তাদের টাকার প্রয়োজন আছে, পরবর্তীতে মুদ্রার প্রচলন করলো। যে আমাদের যেমন আমাদের এখন এই মার্কেটে যেমন বাজারে যেমন মানুষ শাকসবজি বিক্রি করতেছে, করার পর টাকা পাইতেছে, তো এইরকম সিস্টেমে তারা হচ্ছে যে আগোরা বলেন বা বিভিন্ন ধরনের যারা বাজার আছে তাদের বাজারে নিয়ে যায়, পরবর্তীতে শাকসবজি বিক্রি করে এবং সেগুলা মুদ্রার প্রচলন করে, বুঝতে পারছেন? তারপরে মুদ্রা প্রচলন পরে আমাদের টাকা আসে, মানে যেগুলা কাগজের টাকা আছে সেগুলো করে, সেগুলোর মাধ্যমে আমাদের হচ্ছে যে মানে তাদেরকে পণ্য দেয় এবং টাকা নেয়। এরকম ভাবে মার্কেট সিস্টেম হচ্ছে। তারপরে আস্তে আস্তে এগুলা বাজার বসলো, বিভিন্ন ধরনের আমাদের যেগুলো ধরেন হাট বা বাজার যেগুলো আছে এগুলো বাজারের মাধ্যমে তারা পণ্য আদান প্রদান শুরু করলো। এগুলো করার পরে আস্তে আস্তে আধুনিক যুগ থেকে আমাদের এখান থেকে ধরেন রেডিও টেলিভিশন, মানে প্রথমে তো রেডিও আসছে, যেমন রেডিওর মাধ্যমে বিজ্ঞাপন করে, তারপরে আমাদের বিভিন্ন ধরনের টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞাপন করে, এইভাবে আস্তে আস্তে তারপরে আমাদের এগুলা লিফলেট ব্যানার, মানে বিভিন্ন ধরনের দেখেন শহরে গেলে বিভিন্ন ধরনের বিল্ডিং এর উপরে বড় বড় একটা করে লিফলেট দেওয়া আছে বিভিন্ন ধরনের, এগুলা লিফলেট দেওয়া বিজ্ঞাপন আসলো। তারপরে আমাদের হচ্ছে যে বিভিন্ন ধরনের পত্রিকা, যেমন প্রথম আলো, তারপরে আমাদের হচ্ছে যে বিভিন্ন ধরনের এগুলো পত্রিকা আছে, এগুলো পত্রিকার মধ্যে আমাদের বিজ্ঞাপন করে দিল। এরকম ভাবে আস্তে আস্তে তারপরে আমাদের এই যে ডিজিটাল ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের মুভ করলো, যেমন ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, এই টোটাল জিনিসগুলো আমাদের মার্কেটিং এর মধ্যে পড়ে। এবং এখান থেকে দেখেন আমাদের কিছু লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক গুলো এক্সাক্ট করে আছে এখানে, বুঝতে পারছেন? এখান থেকে দেখেন বিনিময় প্রথার একটা লিঙ্ক দেওয়া আছে এখানে। ধরেন যদি যায় উইকিপিডিয়া, এটা আপনি পড়ে নিন, বুঝতে পারছেন? মার্কেটিং ক্ষেত্রে খুবই ইফেক্টিভ হবে। যারা হচ্ছে মার্কেটিং এ পড়ছে তারা তো অলরেডি জানেই, এটা পড়ে নিন, এখানে সব লিঙ্ক গুলো দেওয়া আছে। তারপরে আমরা যদি এখান থেকে আসি, যে মার্কেটিং পার্টের মধ্যে আমাদের তিনটা কয়েকটা জিনিস পড়ে, সেটা হচ্ছে প্রোডাক্ট, প্রমোশন, প্লেসমেন্ট এন্ড হচ্ছে যে মানে প্রোডাক্ট, প্রাইস, প্লেসমেন্ট এন্ড প্রমোশন। এটা হচ্ছে আমাদের যেগুলো প্রোডাক্ট, তো এতক্ষণ আমি বলে আসলাম যে ওয়েবসাইটে প্রোডাক্ট হ্যান ত্যান যেগুলো বললাম, এই যে এই পার্টে আমাদের এখান থেকে আরেকবার আসি, আসার পরে এখান থেকে যে বললাম আহ, এই যে গেল, এই যে এই পার্টে আমাদের বললাম যে আমাদের প্রোডাক্ট হচ্ছে যে আপলোড করতে হয় ওয়েবসাইটে, তারপরে প্রোডাক্ট ডেভেলপ করতে হয়। এখান থেকে যে একটা ইয়ের সংজ্ঞা দিলাম, যেটা একটা ঘরের সংজ্ঞা দিলাম, দোকানের সংজ্ঞা দিলাম, এই জিনিসটা এখন ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং পার্টের মধ্যে এখানে আমরা বুঝাইছি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে 4P মার্কেটিং। এই 4P মার্কেটিং এর মধ্যে আবার হচ্ছে যে পরে হচ্ছে আপনাদের প্রোডাক্ট পরে, প্রাইস পরে, প্লেসমেন্ট পরে এবং প্রমোশন পরে। এবং বর্তমানে আগে ছিল 4P মার্কেটিং, কিন্তু এখন বর্তমানে 7P মার্কেটিং হয়েছে। 7P মার্কেটিং আবার আমাদের আরেকটা টার্ম ট্যাগ হয়েছে। তো 4P মার্কেটিং জিনিসটা হলো, আমরা যে এখান থেকে আসি, এক স্লাইড আছে এখানে, এখানে যদি আসি, এখানে আমাদের ফান্ডামেন্টাল ডিজিটাল মার্কেটিং একটা সুন্দর করে স্লাইড তৈরি করা আছে। এগুলো সব কিন্তু লিঙ্ক করে দিচ্ছি, আপনি দেখে নিন। এখান থেকে আমি একটা লিঙ্ক দিব আপনাদের, সবগুলো আপনার দেখে নিতে হবে ভিজে ভিজে। যেখান থেকে আসেন, আসার পরে আমরা যদি এখানে আসি, দেখেন এখান থেকে আমাদের কি ডিজিটাল প্রোডাক্ট আমরা যখন ইয়ে করি, প্রোডাক্ট যখন করি, তখন আমাদের এই জিনিসগুলো ডিজিটাল মার্কেটিং দুইটা ভাগ ভাগ করতেছে। একটা হলো যে আপনাদের স্ট্যাটিস্টিক্যাল, যেটা হচ্ছে গ্রুপ টার্গেটিং, মানে ওই যে কোথায় প্রমোশন করবেন এগুলা, এবং এই যে জিনিসগুলো টেকনিক্যালি ইমপ্লিমেন্ট করতে হয়, যে আমাদের অ্যাডভার্টাইজিং গুলো করবো প্রোডাক্ট গুলো তৈরি করার জন্য, এগুলো আমাদের ওই যে কনভার্সন ট্র্যাকিং আছে, এগুলো তৈরি করতে হয়। এখন আমাদের এখানে আসেন, যে আমাদের 4P মার্কেটিং যেটা আছে, এখান থেকে 4P মার্কেটিং যেটা আছে, এটা হলো আমাদের প্রোডাক্ট প্রমোশন, প্রোডাক্ট বললাম হলো প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন এবং প্লেসমেন্ট। এখান থেকে আমাদের প্রোডাক্টের মধ্যে কি বলতেছে, ওই যে আমাদের ওয়েবসাইটে যেগুলো প্রোডাক্ট আপলোড করলাম, এই প্রোডাক্ট আপলোড করার আগে আমাদের মার্কেট বুঝতে হবে। মার্কেট বুঝতে হবে বলতে আপনাদের প্রোডাক্ট মানুষ কি জন্য তৈরি করে, মানুষ প্রোডাক্ট তৈরি করার জন্য, কোনো একটা প্রবলেমকে আইডেন্টিফাই করার জন্য, পরবর্তীতে ওইটা সলিউশন দেওয়ার জন্য প্রোডাক্টটা তৈরি করে। যেমন আমাদের হচ্ছে যে কি কি ধরেন হচ্ছে যে কি বলি, এখান থেকে শেষ সংখ্যা দেবো। ধরেন উইন্ডোজ, উইন্ডোজের আমাদের যে সফটওয়্যার গুলো লাগে, আমাদের যে উইন্ডোজ ভাইরাস করে, অ্যান্টিভাইরাস দেয়, অ্যান্টিভাইরাস কিন্তু তৈরি হয়েছে আমাদের কম্পিউটারে, যখন ভাইরাসের সমস্যা হয় এই জন্য কিন্তু অ্যান্টিভাইরাসটা তৈরি হয়েছে। তো এখান থেকে আপনাদের যেগুলো প্রোডাক্ট যেগুলো তৈরি হয়, এই জিনিসগুলো যারা প্রোডাক্ট ডেভেলপার আছে, কিন্তু এরা টোটালি কিন্তু আলাদা ইন্ডাস্ট্রি। যারা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপ করে এটা কিন্তু টোটালি আলাদা ইন্ডাস্ট্রি। এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে, কিন্তু তারা প্রোডাক্ট ডেভেলপার বলে, বুঝতে পারছেন? প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলে, ডিজিটাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট দেখেন মাঝে মাঝে আপনাদের কাছে অ্যাড আছে। তো এরকম ভাবে যারা প্রোডাক্ট ডেভেলপ করে তারা হচ্ছে এখান থেকে প্রোডাক্ট এতে আসে। এই প্রোডাক্ট গুলো তারা আইডেন্টিফাই করে যে ভাই আমাদের মানে মানুষের কোন ধরনের মানে সমস্যা আছে, সেই সমস্যা আইডেন্টিফাই করে তারা প্রোডাক্ট গুলো বাছাই করে। এবং ওই প্রোডাক্টের, ওই যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের আমাদের ওই প্রোডাক্টের
প্রাইস নির্ধারণ করতে হয়, প্রাইস নির্ধারণ করতে হয়। প্রাইস নির্ধারণ করার জন্য আপনাদের যে ধরেন যদি আপনার বাইরে থেকে প্রোডাক্ট কিনতে হয় সেক্ষেত্রে একটা ফি আছে, টোটাল সাবস্ক্রিপশন বা যেমন হচ্ছে যে যদি ধরেন ই কমার্স যেগুলো বিজনেস সেগুলো তো আপনাদের টাকা দিয়ে কিনতে হয়, এবং যেগুলো হচ্ছে ধরেন ওয়েবসাইটে টাকা দিয়ে কিনতে হয়, যেগুলো হচ্ছে আপনাদের ইয়ে আছে সার্ভিস বিজনেস আছে, ওগুলো আমাদের ফর্ম সাবমিশন করার পরবর্তীতে আসে। তো ওগুলো প্রাইস আলাদা করে আলাদা করে নির্ধারণ করতে হয়। আমরা যদি এখান থেকে আসি প্রোডাক্টের মধ্যে, প্রোডাক্টের মধ্যে আসার পরে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে, দেখেন এখান থেকে মার্কেটিং মিক্সের মধ্যে এই যে প্রোডাক্ট, স্লাইড একটু ইয়ে হইতেছে কারণ দেখেন এখান থেকে প্রোডাক্টের মধ্যে কি বলতেছে সেটা হচ্ছে যে আপনাদের ওই যে গুডস বা সার্ভিস, গুডস এর মধ্যে প্রোডাক্টের মধ্যে পড়ে, এক্সপেরিয়েন্স মানে প্রোডাক্টের মধ্যে কি কি পড়ে এটা বোঝাইতেছে। এতে গুড সার্ভিস এক্সপেরিয়েন্স ইভেন্ট, ইভেন্ট মানে আপনাদের ওই যে বিভিন্ন ধরনের ইভেন্ট যেগুলো করে ইভেন্ট। তারপরে এখান থেকে প্রোডাক্টের মধ্যে যে আরো জিনিসগুলো পড়ে, যেমন প্রোডাক্টের সাইজ, যেমন আমাদের যখন ধরেন বিভিন্ন ধরনের শুজ রিলেটেড যেগুলো আপনাদের ধরেন এই যে ওয়েবসাইটে আসলাম, আসার পরে যে প্রোডাক্ট এ করতেছে, প্রোডাক্টের সাইজ প্রোডাক্টের কালার যেগুলো আছে এগুলো কিন্তু প্রোডাক্টের মধ্যে পড়ে। ওগুলো দেখে সুন্দর করে লেখা আছে প্রোডাক্টের প্রাইস কালার কোয়ান্টিটি তারপরে পারফরমেন্স ইয়ার যেগুলো আছে, এই টোটাল জিনিসগুলো আমাদের প্রোডাক্টের মধ্যে পড়ে, এবং প্রোডাক্টের রিটার্নিং, এই টোটাল জিনিসগুলো আমাদের হচ্ছে এখান থেকে প্রোডাক্টের মধ্যে পড়ে। তারপরে প্রাইসিং আছেন, প্রাইসিং কিন্তু আমাদের এখান থেকে যেগুলো পরে সেগুলো হচ্ছে ওই যে প্রোডাক্টের ফি, তারপরে হচ্ছে যে আপনাদের বিভিন্ন ধরনের ওই যে চার্জিং যেগুলো আছে, রেন্ট, ওই যে বাড়িঘর রেন্ট, রেন্টের যেগুলো ফি নেয় ওগুলা। তো এই টোটাল জিনিসগুলো প্রাইসিং করতে পারে, এবং এখান থেকে আপনাদের ডিসকাউন্ট যেগুলো আছে সেগুলো পরে। তারপরে এখান থেকে এটা হচ্ছে আপনাদের পেমেন্ট সিস্টেমের জিনিসগুলো পরে। তারপরে নিচের দিকে আসে যদি প্লেসমেন্ট, এই প্লেসটা হচ্ছে আপনাদের কোন জায়গায় মার্কেটিং করবেন, কোন জায়গায় মার্কেটিং করবেন এই জিনিসটা ক্লায়েন্টরাই বাছাই করে। এই যে কোন জিনিসটা আছে আমাদের ক্লায়েন্টরা এই প্লেসটা বাছাই করে, বাছাই করার পরে আমাদের বলে দেয় যে কোন কোন জায়গায় মার্কেটিং করতে হবে, যেমন গুগল চ্যানেল, ফেসবুক আছে, টিকটক আছে, এই জিনিসগুলো তখন যে বুঝালাম যে গুগল জিনিসটা এখানে করতে বলবে, বুঝতে পারছেন। তারপরে এখান থেকে আসেন আমাদের প্লেসমেন্ট মানে প্রমোশন, প্রমোশনটা এইখানে আসে আমাদের কাজ। এতটুকু সব প্রোডাক্ট ডেভেলপার করে, এগুলো সব প্রাইস যারা আছে তারা নির্ধারণ করে, প্লেসমেন্টটা তারাই নির্ধারণ করেন কোন জায়গায় করবে, এবং এই জিনিসটা আমাদের করতে হয়। এই জিনিসটাতে আমাদের যেমন হচ্ছে যে মানে কোন জায়গায় করবো, আমরা হচ্ছে ডিরেক্ট মার্কেটিং করব নাকি অ্যাডভার্টাইজিং করব, নাকি সেলস প্রমোশন করব, নাকি পার্সোনাল সেলিং করব, নাকি ডিজিটাল মার্কেটিং করব, এই জিনিসগুলো টোটালি ডিপেন্ড করে ইউজার মানে ক্লায়েন্ট, এবং পরবর্তীতে আমাদের মতো যারা সেলার আছে যেমন গুগল অ্যাড এক্সপার্ট, ফেসবুক অ্যাড এক্সপার্ট, যারা পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারে, ইনফ্লুয়েন্সার আছে, তাদের কাছে নিয়ে যে পরবর্তীতে তারা তাদের বিজনেসটা প্রমোশন করেন। এখান থেকে সুন্দর করে দেওয়া আছে নিউজ লেটার, যেমন পার্সোনাল যেগুলো আছে বললাম না, পার্সোনাল বিজনেস যেগুলো আছে পার্সোনাল প্রমোশন নিউজ লেটার হতে পারে। তারপরে হচ্ছে যে আপনাদের বিভিন্ন ধরনের ভিডিও মার্কেটিং হতে পারে। তারপরে টিভিতে অ্যাড দেয় না, যে বড় বড় টিভিতে অ্যাড দেয়, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং করে, ওই টাইপের দিতে পারেন। এবং ডিজিটাল মার্কেটিং যে পার্টটা আছে যে এটাতে আমাদের কাজ করতে হবে, বুঝতে পারছেন। এই হলো আপনাদের 4P মার্কেটিং। এবং বর্তমানে আরেকটা মার্কেটিং আছে 7P মার্কেটিং, সেটা হচ্ছে যদি নিচের দিকে আসি, 4P মার্কেটিং আমাদের শুধু ই কমার্স বলে নেই, বুঝতে পারছেন। 4P মার্কেটিং শুধু ই কমার্স বলতে প্রোডাক্টের ক্ষেত্রে, যেমন আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট আছে, এই ক্ষেত্রে 4P মার্কেটিং। এবং 7P মার্কেটিং যেটা আছে সেটা হচ্ছে আরো তিনটা জিনিস অ্যাড হচ্ছে, একটা প্রিপুল, তারপরে হচ্ছে যে এটা প্রসেস, তারপরে ফিজিক্যাল ইভেন্ট যেটা আছে, মানে এটা লিডের ক্ষেত্রে। এটা হচ্ছে এই যে তিনটা জিনিস 7P মার্কেটিং যে আলাদা তিনটা জিনিস, এটা লিডের ক্ষেত্রে। যেমন হচ্ছে যে আপনাদের ওই যে যারা কোর্স সেল করে, যেমন আমরা কোর্স সেল করতেছি, তারা আমাদের কি টার্গেট করতে হচ্ছে, আপনাদের মতো পিপুলকে যারা কোর্স করতে ইন্টারেস্টেড, টার্গেট টার্গেট তাদেরকে টার্গেট করা হচ্ছে। তারপরে তাদেরকে প্রসেস করতে হচ্ছে, তাদেরকে ইনভেন্টরি দিতে আমাদের হচ্ছে যে লিড নিতে হচ্ছে। এই টোটাল প্রসেস হলো ভাই 4P মার্কেটিং এবং 7P মার্কেটিং, বুঝতে পারছেন। তারপরে আসেন ভাই এর এর মধ্যে এই 4P মার্কেটিং বা 7P মার্কেটিং কোশ্চেন আছে কারো, থাকলে বলতে পারেন। হ্যালো। না ভাই, সেরকম কিছু নাই। তবে 4P হচ্ছে আপনার শুধু ওই ই কমার্সের জন্য। আর ই কমার্সের ক্ষেত্রে বলতে প্রোডাক্টের ক্ষেত্রে এটা হতে পারে প্রোডাক্টের। আপনার ই কমার্স হতে পারে, তারপরে আপনাদের ওই যে যারা ডিজিটাল প্রোডাক্ট আছে যেমন ওই যে সফটওয়্যার যেগুলো আছে এইগুলোর হুম। ক্ষেত্রে হতে পারে। তো ই 4P মার্কেটিং শুধু আপনাদের প্রোডাক্ট রিলেটেড, এখানে কি বলছে প্রোডাক্ট প্রমোশন, প্রোডাক্ট প্রাইস, প্লেস এন্ড প্রমোশন, মানে প্রোডাক্ট তৈরি করতেছে, তার প্রাইস নির্ধারণ করতেছে এবং প্লেস নির্ধারণ করতেছে, তার সাথে প্রমোশনটা করতেছে, এবং এই জিনিসগুলো টোটাল এখানে আছে। এবং তিনটা জিনিস অ্যাড হয়েছে, এটা হচ্ছে যে লিড ইন্ডাস্ট্রি, যেমন হচ্ছে কোর্স হতে পারে, তারপরে আপনাদের হচ্ছে যে যেমন বড় বড় যেমন রিয়েল এস্টেট বিজনেস আছে তারা কিন্তু পিপুল টার্গেট করে, তো এরকম হতে পারে, বুঝতে পারছেন। জি ভাই, ক্লিয়ার। এই আরেকটা কথা হচ্ছে ভাই, এখানে সবাই আসছেন শিখার জন্য, হ্যাঁ। তো এই যে নিয়ামুল ভাইকে কিন্তু ক্লাস শেষ হলে এভাবে ফোন কলে বা এভাবে সবসময় পাবেন না। তো যে ক্লাস টাইমটা, এখানে যদি কারো কোনো কোশ্চিন থাকে বা বুঝতে প্রবলেম থাকে,
যে কোনো কিছু জিজ্ঞেস করে নিবেন, উত্তর পাবেন ভাই। সবাই সবাই এখানে আসছেন শিখার জন্য, সবাই মন খুলে প্রশ্ন করবেন, শিখে নিবেন ভাই। যত কোশ্চিন করবে আপনি তত জড়তা আনসার পাবেন, জড়তা বুঝছেন? রাখবেন না, যত কথা বলবেন তত শিখতে পারবেন। এর আগে ভাই আমি যেটা করছিলাম প্রথম ব্যাচে, আমি হচ্ছে সবার থেকে কথা বলে নিয়েছিলাম, বুঝছেন? পরিচয় পর্ব নিয়েছিলাম, কিন্তু ওরা দিনই এবার, কারণ সবাই জানে সবাই, বুঝতে পারছেন? তো পরিচয় আস্তে আস্তে হয়ে যাবে ভাই। আরেকটা কথা, আমার থেকে আপনারা যত কোশ্চেন জানিয়ে নিতে পারবেন আপনাদের বেটার, আপনাদের ক্ষেত্রে ভালো। কারণ আমি যতটুকু বলতেছি কোর্সের মডিউল অনুযায়ী, এখন আপনারা যদি আরো জানতে চান সেগুলা রিলেভেন্ট কোশ্চেন, সেগুলো আপনাদের কোশ্চেনটা জানতে হবে। এই জন্য আমি সময় দিতেছি একটু পর পর, যে আপনাদের কোশ্চেন তাহলে করতে পারেন। যে পয়েন্টটাতে বুঝতে পারবেন না, জাস্ট একটু নোট করে রাখলেন, পরে ওটা রিপিট করলেন যে ভাই এটা আমি বুঝি নাই, ওটা আবারও দেখা দিবে ভাই। সবাই কথা বলে একটু শিখে নেবেন সবাই। জি ভাই, ধন্যবাদ। তো এখন আসেন আমাদের ডিজিটাল মার্কেটিং আছে। ডিজিটাল মার্কেটিং পরে আমাদের আরেকটা টার্ম আসছে, সেটা হচ্ছে ডাটা ডিভেন ডিজিটাল মার্কেটিং। তো এই জিনিসগুলো আমরা যদি দেখি, এই জিনিসগুলো তো আমাদের ভাই অনেকগুলো স্লাইড আছে, আপনারা একটু যখন প্র্যাকটিস করবেন না ইয়ে দেখবেন এই স্লাইড গুলো একটু আপনারা খুঁজে নিন, যে লিঙ্ক গুলো করা আছে, এগুলো দেখেন। বুঝা গেছে? তো এখান থেকে ডাটা ডিভেন ডিজিটাল মার্কেটিং যে ইয়েটা আছে, এটা যদি আমরা বুঝতে চাই, মার্কেটিংটা বুঝলাম অলরেডি। ডাটা ডিভেনটা কি? ডাটা ডিভেনটা হচ্ছে আমাদের মার্কেটিং যেগুলো করতেছি, যেমন গুগল অ্যাড করতেছি, তারপরে হচ্ছে ফেসবুক অ্যাড করতেছি, এই, ভাই কেউ কিছু বলবেন? এই যে যেগুলো অ্যাডভার্টাইজিং করতেছে, এই অ্যাডভার্টাইজিং করার পরে আমাদের ওয়েবসাইটে যে ইউজার আসতেছে, ডাটাগুলো আসতেছে, এই ডাটাগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে রাইট টাইম, রাইট অ্যাড, রাইট পিপলের কাছে, মানে যারা এক্স্যাক্টলি, যারা হচ্ছে যে ধরেন আপনাদের ল্যাপটপ কিনতে কিনা লাগবে, ল্যাপটপের জন্য রিসার্চ করতেছেন আপনাদের 1 মাস ধরে, 2 মাস ধরে, গুগলে বা ইউটিউবে বা ফেসবুকে রিসার্চ করতেছেন, যারা পেজ আছে বড় বড়, এখন তাদেরকে আপনাদের কোন টাইমে করতেছেন সেগুলো টাইম ফিক্স করে, এবং আমাদের ওই যে সেগুলো তো ওই যে আমাদের ওয়েবসাইটে যারা আসবে তাদেরকে টার্গেট তো করতে পারবো অ্যানালাইসিস যখন করবো, এবং তাদের কাছে অ্যাড দেখাবো রাইট পিপল, মানে যারা করতেছে তাদের কাছে। তো এই জিনিসগুলো টোটাল অ্যানালাইসিস করার জন্য আমাদের যে সিস্টেমটা, এটাই বলে ডিজিটাল মার্কেট, ডাটা ডিভেন ডিজিটাল মার্কেটিং। এখন আমরা যদি এই ইয়েতে আসি, ডাটা ডিভেন ডিজিটাল মার্কেটিং এর ফানেল আছে, এখানে যদি আসি, এটাতে আমাদের কিছু স্টেজ আছে। সেটা হচ্ছে রাইট টাইম বলতে, এই যে প্রথমে আমাদের যখন একটা ব্র্যান্ড তৈরি করি, সেই ব্র্যান্ড তৈরি করার সময় আমাদের একটা ওয়েবসাইটে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে হয়। সেই ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে প্রোডাক্টটা প্রমোশন, মানুষকে জানাতে হয়। এবং তারপরে কনসিডারেশন স্টেজ আছে, মানে মানুষকে আমাদের যেগুলো মানুষ, মানে যারা প্রোডাক্টটা দেখছে তাদের কাছে আমাদের প্রোডাক্ট সম্পর্কে সুন্দর করে বলতে হয়, মানে ইনফরমেশন দিতে হয়, আমাদের প্রোডাক্ট সম্পর্কে বলতে হয়, যে আমাদের প্রোডাক্টের বেনিফিট, আমাদের ফিচার, এই জিনিসগুলো। তারপরে আসেন আমাদের কনভার্সন স্টেজ। কনভার্সন স্টেজ মানে আমাদের যারা প্রোডাক্টটা কিনবে তাদের কাছে আমাদের রিটার্গেটিং করে, তাদের কাছে ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রোডাক্টটা ইয়ে করতে হবে। তারপরে আসেন আমাদের লয়ালিটি। লয়ালিটি বলে তাদের কাছে ওই যে প্রোডাক্টটা যে কিনলো, ওই জিনিসটা তাদের কাছে ভালো জিনিসটা দিতে হবে, যাতে পরবর্তীতে তারা আমাদের কাছে রিটেনশন করে। রিটেনশন বলতে আমাদের কাছে ঘুরে আসে এবং প্রোডাক্ট আবার পরবর্তীতে কিনে অন্য প্রোডাক্ট। তো এখান থেকে যদি আমরা আসি, যে অ্যাওয়ারনেস পার্ট যেটা আছে, অ্যাওয়ারনেস পার্টের মধ্যে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে মানুষকে আমাদের বিজনেস বলেন, আমাদের প্রোডাক্ট বলেন, আমাদের হচ্ছে যে ব্র্যান্ড বলেন, এই ব্র্যান্ড সম্পর্কে আমাদের তাদেরকে এডুকেট করতে হয়, তাদেরকে আমাদের বিজনেস সম্পর্কে জানাতে হয়, আমাদের বিজনেসে যেগুলো ইনফরমেশন আছে সেগুলো ইনফরমেশন দিতে হয়, যাতে মানুষ আমাদের সম্পর্কে জানুক। যেমন ধরেন কোকা কোলা, যেগুলো ব্র্যান্ড আছে বড় বড় ব্র্যান্ড, সেগুলো কিন্তু সবসময় অ্যাডভার্টাইজিং চালাতে থাকে। ফেসবুকে যান, গুগলে যান, আমাদের কাছে অ্যাডভার্টাইজিং চলে আসে। তো এরকম রিলেটেড যেগুলো বড় বড় ব্র্যান্ড তারা এগুলো করে, আমাদের যেগুলো ছোট ছোট যেগুলো ড্রপ শিপিং বিজনেস পাবো, তারা কিন্তু এগুলো কাজ ভাই নিয়ে আসে না, খুবই কম। কিন্তু আমাদের মার্কেটিং পার্ট থেকে আমাদের কিন্তু জানতে হবে, এগুলো এগুলো দিতেছি এই জন্য। তো এখান থেকে আমাদের ওই যে ব্র্যান্ডিং করতে হবে, তারপরে আমাদের যে স্টোরি টেলিং যেগুলো আছে, পাবলিসিটি। আমি কিন্তু মার্কেটিং পার্টের মধ্যে অলরেডি বলছি যে ডিজিটাল মার্কেটিং মানে জিনিসটা কি, ডিজিটাল মার্কেটিং মানে জিনিসটা কি, বা মার্কেটিং মানে জিনিসটা কি, প্রত্যেকটা জিনিস কিন্তু এটার মধ্যে আছে, এই ডাটা রিভেল ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। দেখেন এখান থেকে পাবলিসিটি বলতেছে, ইভেন্ট বলতেছে, সেমিনার বলতেছে, মানুষকে জানাইতেছে ফ্রিতে। বুঝা গেছে? তারপরে এখান থেকে কনসিডারেশন আছে, এটা কিন্তু বর্তমানে যেটা আছে, বর্তমান গুগল অ্যাডের যে সিস্টেমটা আছে, এটা কনসিডারেশন এবং গুগল অ্যাড মানে অ্যাওয়ারনেস, এই দুইটা একই পার্টের মধ্যে চলে গেছে। একই পার্টের মধ্যে দুইটা বিভক্ত, মানে বিভক্ত বলতে একই হয়ে গেছে দুইটা, একটা জায়গা থেকে আমাদের ক্যাম্পেইন গুলো করতে হয়। তো কনসিডার স্টেজে আমাদের যেটা করতে হয় সেটা আমাদের বিজনেসের এক্সপিরিয়েন্স, আমাদের কতদিনের বিজনেস, এবং আমাদের সার্ভিসটা মানুষের কেন প্রয়োজন, এগুলো মানুষকে জানাতে হয়, এবং আমাদের সার্ভিসটা কিভাবে মানুষ ইউজ করবে অথবা প্রোডাক্টটা কিভাবে ইউজ করবে,
যেমন ওই যে শপিং ক্যাম্পেইনের কথা বললাম, শপিং ক্যাম্পেইনে কি ভিডিও, আমাদের ভিডিও লাগে। সাপোজ ওয়েবসাইটে আসলাম, আসার পরে এই পেজের মধ্যে গেলাম, আমাদের এই প্রোডাক্টটা মানুষ কিভাবে ব্যবহার করবে সুন্দর করে এখানে ভিডিও দেওয়া আছে। এই রিলেটেড ভিডিও তৈরি করে যারা প্রমোশন করে, এই ক্ষেত্রে আমাদের ওই যে কনসিডারেশন স্টেজে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানানো, মানে মানুষকে কিভাবে ইউজ করে বোঝানো, এবং এটা ইউজ করলে কি ধরনের বেনিফিট হবে। তারপর এটা হচ্ছে আপনাদের আপনাদের বিজনেসের যেগুলো টেস্টিমোনিয়াল, মানে অলরেডি যারা প্রোডাক্ট কিনছে বা বিভিন্ন ধরনের টেস্টিমোনিয়াল থাকে না আপনাদের, বিভিন্ন ধরনের ইয়ে থাকে। যেমন গুগল এর কাজ করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের ইয়ে তৈরি করতে, থাম্বনেল তৈরি করতে হয়, যে আমাদের গুগল আর্টস এর রেজাল্ট গুলা ওগুলা দেখাতে হবে ক্লায়েন্টকে। তো এরকম হবে। তারপরে আমাদের ওয়েবসাইটে যেগুলো কাস্টমার অলরেডি রিভিউ দিচ্ছে, ওইগুলো রিভিউ আমাদের প্রমোট করতে হয় মানে কনসেপ্ট স্টেজে। তারপরে আসেন আমাদের কনভার্সন স্টেজ। এই যে আমাদের ইয়েতে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলেন, কনসিডারেশন স্টেজ আছে, এই স্টেজে আমাদের যে মার্কেটিংটা করলাম, মানুষের কাছে দেখালাম, আমাদের বিজনেস সম্পর্কে জানালাম, আমাদের প্রোডাক্টটা বা বিজনেসটা কেন ইউজ করবে, ইউজ করলে কি বেনিফিট, এই জিনিসগুলো আমাদের বোঝানোর পরে ওয়েবসাইটে যেগুলা ইউজার আসলো, ওয়েবসাইটে যারা ইউজার আসলো তাদেরকে আমাদের রিটার্গেটিং করতে হয়। মানে অডিয়েন্স প্রথমে তৈরি করব, যারা আসলো তাদের দ্বারা অডিয়েন্স করবো, যে আমাদের ওয়েবসাইটে আসলো, প্রোডাক্টটা কিনলো না, মানে ফর্ম সাবমিট করলো না, তাদেরকে আমরা অডিয়েন্সে ফেলে পরবর্তীতে তাদেরকে, যেমন আমরা, আপনারা ধরেন যখন আপনারা ধরেন একটা জিনিস কোনো কিনতে যান, যারা যে সার্চ করেন বা গুগলে সার্চ করেন, ওই ডানাতে যাওয়ার পরে কি হয়, আপনাদের ওয়েবসাইটে বের হয়ে যান, বের হওয়ার পরে ফেসবুকে গেলে কিন্তু ওই প্রোডাক্ট আপনাদের দেখায়। দেখানোর পরে হয়তো বলে 5% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, ফ্রি শিপিং, এই জিনিসগুলো কিন্তু বলে, খেয়াল করে দেখেন আপনারা। তো কনভার্সন স্টেজে আমাদের এই জিনিসগুলো আমাদের ইউজার ক্লায়েন্টকে, মানে যারা আমাদের একটি কাস্টমার হবে, তাদেরকে আমাদের 5% ডিসকাউন্ট বা বিভিন্ন ধরনের গেটওয়ে সার্ভিস এবং আমাদের প্রাইসের ডিসকাউন্ট হতে পারে, ফ্রি শিপিং হতে পারে, তারপরে ফাস্ট ডেলিভারি হতে, এই টাইপের যেগুলো আমাদের মানে ইউনিক সেলিং পয়েন্ট, এই জিনিসগুলো দিয়ে আমাদের তাদেরকে মানে ইমপ্রেস করতে হয়, যাতে আমাদের কনভার্সনটা করে। এবং কনভার্সন করার পরে আমাদের একটা ছিল লয়ালিটি, লয়ালিটি স্টেজ, এটা বর্তমানে আসছে, এটা আগে কাজ করতো না। মানে এই স্টেজটা 2024 সালে মানুষ, মানে যারা বড় বড় মার্কেট তারা ইনক্লুড করছে। সেটা হচ্ছে এই লয়ালিটি স্টেজে আছে আমাদের কমিউনিকেশন, মানে কমিউনিকেশন ভ্যালু, মানে আপনাদের প্রোডাক্টটা যখন দিল, দেওয়ার পরে এই যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং আছে, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি নেয়, পরবর্তীতে তাদের কাছে আবার হচ্ছে যারা মেল নেয়, তো তাদের কাছে মেল করলো, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিলো, তাদের সম্পর্কে মানে তাদেরকে জানালো আমাদের প্রোডাক্ট সম্পর্কে, নতুন প্রোডাক্ট তাদের কাছে লঞ্চ করলো, পার্সোনালি লঞ্চ করলো, এরকম ধরনের যাদের ইয়ে আছে, মানে হচ্ছে যে ধরেন কাস্টমারের মানে কাস্টমারের কাছে লয়ালিটি করার জন্য বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি করে, এই সেক্টরে আমাদের লয়ালিটি স্টেজ আছে। তারপরে আমাদের রিটেনশন, রিটেনশন মানে ওই যে আমাদের ধরেন যারা কিনলো তাদের কাছে ভালো করে আমাদের তারা ভালো রিভিউ দিল, পরবর্তীতে তারা জানলো যে আমাদের প্রোডাক্টটা ভালো, তো সেই ক্ষেত্রে তারা আমাদের কাছে আবার কিনতে আসবে। এইগুলো কেনার জন্য আমাদের একটু মানে বিভিন্ন ধরনের, যদি আমাদের ইয়ে বিজনেস হয়, যেমন লিড বিজনেস হয়, সেক্ষেত্রে আমাদের সিআরএম ইউজ করে, আবার এইগুলো ক্ষেত্রে গ্রোথ হ্যাকিং করে আমাদের, আবার যে কনভার্সন রেট অপটিমাইজেশন, ওই যে বললাম না যে কনভার্সন রেট অপটিমাইজেশন, কিন্তু এই জিনিসগুলো শিখার পরে তারপরে এখানে আসে কনভার্সন রেট অপটিমাইজেশন। আমাদের ওয়েবসাইটে কি প্রবলেম আছে, এই প্রবলেম গুলো ফিক্স করলাম, তাদের কাছে আবার মার্কেটিং করলাম, এই জিনিসগুলো আমাদের রিটেনশন করার জন্য এই জিনিসগুলো আসে। এবং বর্তমানে আরেকটা জিনিস আছে পারফরমেন্স মার্কেটিং, এটা বুঝাবো। এবং অটোমেশন, শপিফাই এটা সবচেয়ে চলে অটোমেশন মার্কেটিং, এটা আমরা শিখতে পারবো না, এটা টোটালি মানে ইমেল মার্কেটিং এর মধ্যে হয়, বুঝতে পারছেন? এই হলো টোটাল হচ্ছে যে মার্কেটিং ফানেল, অথবা হচ্ছে আপনি ডাটা ডিভেন মার্কেটিং বলে, এটা বুঝতে পারছেন? এখন ডাটা ডিভেন মার্কেটিং যারা বুঝতে পারেন নাই, অথবা তাদের কোশ্চেন আছে বলতে পারেন, বুঝতে পারছেন ভাই? ক্লিয়ার ভাই, খুব সুন্দরভাবে বুঝতে পারছি বিষয়টা। তারপরে ওকে, তারপরে আসেন আমাদের আরেকটা ট্রাম আছেন বর্তমান মার্কেটে, সেটা হচ্ছে পারফরমেন্স মার্কেটিং। বর্তমান যে এআই এর যুগ, এই ডিজিটাল ডাটা ডিভেন ডিজিটাল মার্কেটিং এর পরেই আমাদের পারফরমেন্স মার্কেটিং এর যে যুগটা আসছে এখন বর্তমান যেটা, সেটা হচ্ছে পারফরমেন্স মার্কেটিং এর যুগ। এইখানে আমাদের যেটা করতে হয় সেটা আমাদের, এখানে আমাদের কোনো স্লাইড বানানো হয় না, আজকে আমি অ্যাড করছি এটা। এটাতে যেটা হয় সেটা হচ্ছে এই যে ডাটা, এই যে আমাদের করলাম ডাটা নিলাম, ওই যে তাদেরকে টার্গেটিং করলাম, এখন আমাদের ওয়েবসাইটে যারা আসছে তারা হচ্ছে যে মানে তাদেরকে রিপোর্টিং করবো, তাদের রিপোর্ট করবো, তারা হচ্ছে কেন প্রোডাক্টটা কিনলো না, রিপোর্ট করবো। রিপোর্ট করার পরে তারা হচ্ছে যে প্রসেস করবো, একটা রিপোর্ট প্রসেস করবো, করার পরে তাদের কাছে আমরা প্লেস করব। এই প্লেস করার জন্য আমাদের বিভিন্ন ট্রাম ইউজ করতে হয়, এই যে এখানে রিটেনশন যেটা আছে, লয়ালিটি, সিআরএম বলেন, তারপরে হচ্ছে আমাদের গ্রোথ হ্যাকিং বলেন, আমাদের হচ্ছে যে সিআরও বলেন, এই জিনিসগুলো ইউজ করে ওয়েবসাইটে পারফরমেন্স স্পিড বাড়ানো, বিভিন্ন ধরনের ট্রাম, মানে যতগুলো আছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, যতগুলা ট্রাম আছে প্রত্যেকটা জিনিস ইমপ্লিমেন্ট করার পরে আমাদের যে মার্কেটিংটা করতেছে, এটা বর্তমানে বলে ডি টু সি মার্কেটিং।
বুঝতে পারছেন? এই যে বি টু বি মার্কেটিং আছে, বি টু বি, তারপরে বি টু সি, তারপরে ডি টু সি আছে, বর্তমান যে ট্রামটা আছে ডি টু সি, ডিরেক্ট টু ক্লায়েন্ট। এই যে ফাইবার যেমন আছে না, ফাইবার মার্কেট প্লেসে, ফাইবারে যেমন সরাসরি আমাদের ক্লায়েন্টরা নক দিতেছে, নক দিয়ে আমাদের কাজ দিতেছে, এরকম ভাবে এই যে পারফরমেন্স মার্কেটিং যেটা আছে এই সেক্টরে আমাদের ডি টু সি ভাবে কাজ করতেছে। বুঝতে পারছেন? এখন অতটা ডিমান্ড নাই, কিন্তু ফিউচারে 2 বছর পরে এটা খুবই ডিমান্ড দেবে। এটার সাথে সবগুলো সম্পর্ক করতে হবে, যতগুলো মার্কেটিং সিস্টেম আছে প্রত্যেকটা মার্কেটিং সিস্টেম সম্পর্কিত হয়ে এটা পারফরমেন্স মার্কেটিং এ কাজ করবে। এবং ডি টু সি কিন্তু অলরেডি মার্কেটে লঞ্চ হয়ে গেছে। এই হলো আমাদের টোটাল এই যে ক্লাস আছে এই ক্লাসের ওভারভিউ। এবং আরেকটু জিনিস বোঝাই, সেটা কিন্তু অলরেডি মানে বলছি আমি। সেটা হচ্ছে যে আমাদের কোর্সের যে ওভারভিউ কিন্তু অলরেডি আমি দেখাইছি এই যে স্লাইডের মধ্যে, ওই যে একটা প্ল্যাটফর্ম নিয়ে যে দেখাইছি কি কি থাকবে। এবং এখন আসেন যে আমরা যদি গুগল অ্যাড শিখি আমাদের কি কি শিখতে হবে। আমাদের গুগল অ্যাড শিখলে 100% গুগল মার্চেন্ট শিখতে হবে। যদি ই কমার্সে কাজ করেন, যদি পিপিসি তে কাজ করেন, শুধু পিপিসি, তাহলে গুগল মার্চেন্ট না শিখলে হবে। আর হচ্ছে ট্র্যাকিং করার জন্য, মানে গুগল একটা রিপোর্ট দেখার জন্য 100% আমাদের কিন্তু জিটিএম শিখতে হবে, জিএফও শিখতে হবে। এই জন্য এখান থেকে আপনি যদি গুগল একটা এক্সপার্ট হন, আপনাকে জিটিএম শিখতে হবে, জিএমটি শিখতে হবে, জিএফও শিখতে হবে, এবং সাথে সার্ভার সাইড ট্র্যাকিংটা শিখতে হবে, এবং ওয়েবসাইটের বেসিক ইকোসিস্টেম। ওই যে বললাম ওয়েবসাইটের ধরেন প্রোডাক্ট আপলোড কিভাবে করে, একটা সমস্যা হলে কিভাবে ক্লায়েন্টকে সাজেস্ট করব, বুঝবো কিভাবে। তো এই জন্য ওয়েবসাইট জানতে হবে। ফেসবুক অ্যাড শিখলেও সেম গুলো জিনিস জানতে হবে। এসিও শিখলেও এই জিনিসগুলো জানতে হবে। আপনি যদি বাইং সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হন, এখানেও সেক্ষেত্রে জানতে হবে। তো এই টোটাল জিনিস হলো ভাই আমাদের এই যে ক্লাস হলো আজকে ক্লাস, এই ক্লাসের টোটাল হচ্ছে যে বিষয়। আমরা যদি রিক্যাপ করি কি কি শিখলাম, আমরা এখান থেকে আমাদের ক্লাসের রুলস রেগুলেশন দেখলাম, বেসিক হচ্ছে যে ফ্রিল্যান্সিং দেখলাম, বেসিক মার্কেটিং এবং ক্লাসের স্টেপ, স্মার্ট গোল কিভাবে নেবে দেখলাম, তারপরে আমাদের গুগল আর্টস এর ডিমান্ড কেমন এটা দেখলাম, এবং আমাদের হচ্ছে যে মার্কেটিং জিনিসটা কি, 4P মার্কেটিং কি, 7P মার্কেটিং, এগুলো জানলাম। ডিজিটাল মার্কেটিং, ডাটা ডিভেন ডিজিটাল মার্কেটিং কি, পারফরমেন্স মার্কেটিং কি, এগুলো দেখলাম। এই টোটাল। এখন এর মধ্যে ভাই যদি কোশ্চেন আছে বলতে পারেন। ভাই ডাটা ড্রিভেন মার্কেটিংটা এক কথায় আমরা কি উত্তর দিতে পারি? ডাটা ডিভেন মার্কেটিংটা হচ্ছে রাইট প্লেস, রাইট অডিয়েন্স, রাইট পিপল, রাইট টাইম। মানে যারা এক্স্যাক্টলি সময় কিনতে চাইতেছে তাদেরকে টার্গেটিং করে আমাদের যে মার্কেটিংটা করা হয়। মানে ধরেন ওয়েবসাইটে মানুষ আসলো, আপনি ওয়েবসাইটে আসলেন, আমার কাছে আসলেন, যে নিয়ম হলো হুম। আপনার কাছে কোর্স করব, করে চলে গেলেন ভাই, আপনার কোর্স করতেছে না। পরবর্তীতে ওই যে আমি হোয়াটসঅ্যাপ মার্কেটিং করি না মাঝে মধ্যে, তো আপনার কাছে আমি আবার এসএমএস করতেছি ওই টাইমেই হুম। অথবা হুম। 2 দিন পরেই। তো আপনি তখন ইমপ্রেস হয়ে আমার প্রোডাক্টটা কিনলেন। ওই যে আমি আবার হচ্ছে 15% ডিসকাউন্ট দিলাম। তো এইরকম ভাবে ডিসকাউন্ট সিস্টেমে দেওয়ার যে সিস্টেমটা, মানে রাইট টাইম, হুম। রাইট বুঝতে পিপুলের কাছে রাইট যে অ্যাডটা দিতেছেন, ওই জিনিসটা হলো ডাটা ড্রিভেন মার্কেটিং। থ্যাংক ইউ। আর কেউ? আচ্ছা ভাই, একটা বিষয়, এই যে আমরা যে কাজগুলো করব, এই যে বিভিন্ন রকম ই কমার্স সাইট গুলো থাকে, আবার বিভিন্ন সার্ভিস রিলেটেড সাইট থাকে। তো আমি আমার একটা নিশ আমি এরকম সিলেক্ট করতে পারি না যে আমি শুধু ই কমার্সের জন্য এই যে এই কাজগুলো গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এর কাজগুলো করব, অথবা সার্ভিস সাইট এর জন্য কাজ করব। বর্তমান মার্কেটের টিকে থাকতে হলে 100% এটাই করতে হবে, 100% এটাই করতে হবে। বুঝছেন? এটাই করতে হবে 100%। আপনি নিজ সিলেকশন করবেন। আগে গুগল একটা শিখেন ভাই, বুঝতে পারছেন? গুগল আর প্রপারলি শিখেন। শিখার পরে পিপিসি লেভেলে কাজ করবেন না ই কমার্স লেভেলে কাজ করবেন, এই জিনিসটা ইন্ডাস্ট্রি আপনাকে বাছাই করতে হবে। বাছাই করে দেন মার্কেটে আসতে হবে। বুঝলেন নাই? জি ভাই। ভালো একটা কোশ্চেন করছেন। এই জিনিসটা ফলো করতে হবে ভাই, এটাই মেন বিষয় যদি মার্কেট টিকে থাকতে চান। আর কেউ? ওই কোশ্চেন দুটো করতে হবে। পারফরমেন্স মার্কেটিংটা একটু আবার বলবেন, পারফরমেন্স মার্কেটিংটা। পারফরমেন্স মার্কেটটা হচ্ছে ভাই, বলার সময় ফোনের কাছ থেকে একটু মুখটা দূরে রাখবেন, যে আচ্ছা ভাইয়ের পারফরমেন্স কথাটা ক্লিয়ার। মার্কেট, আচ্ছা বাদ দাও তো এগুলো বিষয়। পারফরমেন্স মার্কেটিংটা হচ্ছে এই যে টোটাল ইকোসিস্টেমটা, মানে ইউজার আসলো, আসার পরে কেন প্রোডাক্টটা কিনতেছে না, কোন জায়গায় প্রবলেম, ওয়েবসাইটের কোথায় প্রবলেম, তারপরে হচ্ছে যে সেই প্রবলেমটা ফিক্স করতে হবে, ওয়েবসাইট স্পিডের প্রবলেম আছে কিনা সেগুলো দেখতে হবে। এই টোটাল জিনিসগুলো দেখার পরে আপনাকে ডেভেলপার হয়ে সব জিনিসগুলো দেখে আপনাকে ফিক্স করতে হবে ওয়েবসাইটটা। ফিক্স করে ওই যে ডাটা ডিভেন মার্কেটিং যেটা বুঝালাম, ওই জিনিসটা আপনাকে ইমপ্লিমেন্ট করে অ্যাডভার্টাইজিং যে করবেন, ওই জিনিসটাই হচ্ছে
পারফরমেন্স মার্কেটিং এর মধ্যে পড়ে, বুঝা গেছে? বুঝতে পারছেন ভাই? জি বস, জি বস। ভাইয়া তাহলে পারফরমেন্স মার্কেটিং আর ওই ডাটা ড্রিভেন ডিজিটালের দুটোর সাথে একটার সাথে একটা সম্পৃক্ত, তাই তো? সম্পর্কযুক্ত হয়, প্রত্যেকটার সাথে প্রত্যেকের সম্পর্কযুক্ত। এই জন্যই তো বললাম যে আমি ওয়েবসাইট বোঝাবো, ডোমেইন হোস্টিং বোঝাবো, প্রোডাক্ট কিভাবে আপলোড করে, কিভাবে প্রোডাক্ট ইয়া করে রেডি করে, প্রত্যেকটা জিনিস দেখাবো ভাই। এই জন্যই আপনাদের বললাম। আর এই এই জিনিসটা করতে গেলে লাস্টে যে সিআরও আছে না, সিআরওর কথা বলতেছেন, কনভার্সন রেট অপটিমাইজেশন, তখন হুম। অটোমেটিক্যালি আপনি যে কোনো একটা কোর্স দেখলে বাংলাদেশে বা ইন্ডিয়া মানে দেশের বাইরে এমনি বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আচ্ছা আছে ভাই, ভাই। বলছিলাম যে সিআরও নিয়ে আলাদা একটা কোর্স আপনি যদি মানে বানাইতেন না, আমাদের জন্য উপকার হতো আর কি। এটাই আমার সাজেস্ট ভাই, আমি কোনো কোর্স করাবো না আমি আর। আমি কি বললাম ভাই, জাস্ট খালি একটু ব্রিফ করবেন। আর কোনো কোর্স জানবো না ভাই, দেখি। তবে সিআরও ভাই এটা করতে গেলে অনেক ভাই হ্যাসেল করতে হবে, বুঝতে পারছেন? মানে অনেক কিছু করতে হবে। জি জি। আপনাদের ওই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখাতে হবে, মেলা কিছু আছে। তবে সিআরওর ভিতরে তো ভাই ওই যে ইউআই ইউএক্স এর ব্যাপার আছে আরো। ওইটা আছে, হ্যাঁ, ওইটা আছে। জাস্ট এটা কনভার্সন রেটটা অপটিমাইজেশন করে ও ক্লায়েন্টের কাছে রিপ্রেজেন্ট করা, এটা কি কাজ নাকি আরো কাজ আছে? কিছু বুঝলাম না ভাই। যে কনভার্সন রেটটা, যে এটা কি জাস্ট রিপ্রেজেন্ট করা ক্লায়েন্টকে, না কি আর কি কাজ আছে এখানে? ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট, আপনি মার্কেটিং এর থেকে রিপ্রেজেন্ট করা। আর যদি আপনি যদি টোটালি ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনাকে টিম লাগবে। মানে আপনাদের হচ্ছে যে ধরেন কি বলে, হুম, আপনি তো যেহেতু 5-6টা করছেন কাজ, সো একটু তো আমি ভাই বুঝতে আমি পারছেন। যেগুলা করছি ওগুলা সব হচ্ছে আপনাদের ইয়ে করা, কি বলে, ভাই ওই যে আপনার কোর্সটা ভালোভাবে করলে তারপরে মনে হয় সিআরওটা শিখলে বেটার হবে। এক্স্যাক্টলি ভাই, এটাই বলতেছি। আমি করছি সব রিপোর্টিং দিছি ভাই, কোথায় চেঞ্জ করতে হবে না হবে সেগুলো সব ডেভেলপারকে বোঝায় দিছি, এবং সাথে হচ্ছে যে ইউআই ইউএক্স ডিজাইনকে বোঝায় দিছি, তারা তাদের মতো করে করছে, বুঝতে পারছো? আমি দেখাবো নি আমাদের, আমার যে শীটটা ছিল আমি যে করছিলাম যেটা, তো দেখাই দেবো, সমস্যা নেই। বুঝি নাই ভাই। ভাই আপনি কথা, ভাই ভাই কথা বুঝতে পারেন না আপনার। ভাই এই ভাইয়ের কথা কি বুঝতে পারেন, একদম বলেন তো আমাকে। না ভাই, না কিছুই তো ভাইয়ের কথা বোঝা বোঝা যাচ্ছে কি না। আমি এখন পর্যন্ত কিছু বলতেছে বুঝি বা নাই। দেখছি যে হচ্ছে ওনার গুগলের মনে হয় ভাই, টেকনিক্যাল কোনো সমস্যা হচ্ছে ভাই। ওনার মনে হয় টেকনিক্যাল কোনো সমস্যা। ওনার বোঝাচ্ছে যে মাইক্রোফোনের গুগল সমস্যা অ্যাডসেন্স হতে নাকি পারে কাজ ভাই। কম, এটা শুনতে। না ভাই, গুগল আর্টস এর কাজ কম হবে কিছু না ভাই। গুগল আর্টস এর কাজ কম হলে ভাই আপনি কোর্স করতে আসেন কিছু না, বুঝলাম না। আপনি যদি মার্কেট রিসার্চ করে থাকেন তাহলে ভাই তো আপনার কোর্স করার দরকার নাই। যেমন ভাই ডিমান্ড জেন ক্যাম্পিংটা ভাই কিভাবে কাজ করে বেসিক্যালি? এটা হচ্ছে এটা যে তো ভাই আপনার শেখাবে, পরে পরে সব শেখাবে শিখাবে না। ভাই। এখন এখন যদি বলতে চাই অনেক ওকে ছেলেপেলে ওকে, নতুন আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই, ঠিক তো আছে। সমস্যা হবে। আমি সব আচ্ছা, বুঝাবো ভাই। ওকে ওকে ভাই। জি ভাই। আর কেউ এখন বস আমরা চিন্তা, রেকর্ড ক্লাস গুলো কখন পাবো, বা কোন আমাদের শিট ক্লাস গুলো আজকে রাতে পাওয়া যাবে, সমস্যা নেই। আজকে রাতে হলে কাল সকালের মধ্যে পাওয়া যাবে। আমাদের কি গ্রুপে দিয়ে দিবেন নাকি সব গ্রুপে ভাই, সব গ্রুপে, সব গ্রুপে পাওয়া যাবে। ও, আচ্ছা ঠিক আছে। সব গ্রুপে। আচ্ছা, হোমওয়ার্কে এই ইয়ে ভাই, বানাতে আমি বলছে। আমি ওয়ার্ডপ্রেস নিয়ে আর একটু জানার আগ্রহ ছিল। এটা কি আপনি ওয়ার্ডপ্রেসের যখন ক্লাসটা করাবেন ওই সময় ক্লিয়ার হবে, না ভাই এখন কিছু মার্কেটিং এর থেকে যতটুকু লাগে আমি দেখাবো, আমি তো ডেভেলপমেন্ট করতে পারবো না ভাই। এই যে আপনাদের ইয়ে ওই যে কি বলে, এই যে স্লাইড টাইড দেওয়া আছে, আপনারা হচ্ছে যে এই যে স্লাইড দেওয়া আছে, স্লাইডটা হচ্ছে যে আপনারা তৈরি করেন, কারণ এই স্লাইডের মধ্যে অনেক ইনফরমেশন, বুঝতে পারছেন? এই যে স্লাইড, এই স্লাইড একটু তৈরি করেন, মানে মেন যেগুলো টপিক আছে সেগুলো দিয়ে, টপিক দিয়ে আপনারা স্লাইড তৈরি করেন, যেগুলো অ্যাড মার্কেটে যেমন কিভাবে মানে কেমন মানুষ আছে এগুলো একটু রিসার্চ করে তৈরি করেন। আর আপনাদের কাজ হচ্ছে যে এই ভিডিও দেখে না, বা যারা নতুন আছে তাদের দেখতে হবে,
আর হচ্ছে যে এই যে এই প্লে লিস্টটা একটু দেখেন, কারণ এটা তো অনেক ভিডিও আছে ইনফরমেটিভ, মার্কেটে যেগুলা আচ্ছা, মানুষ মানে কেমন ইয়া করতেছে সেগুলা দেখবো, দেখেন। সমস্যা নাই, আপনি লিঙ্কটা দিয়ে দিন। এই যে হোমওয়ার্কের ইয়ে আমি হচ্ছে যেটা গ্রুপে দিয়ে দিতেছি। ওকে ওকে, অলরাইট। ভাই, শপিফাই প্রোডাক্ট রিসার্চ নিয়ে না কি ভাই, জানি ওইটা বলতে চাইছিলেন? প্রোডাক্ট রিসার্চ সম্পর্কে তোলা পসিবল না, কারণ শপিফাই প্রোডাক্ট রিসার্চ দেখাতে গেলে মিনিমাম আপনাদের 8টা 10টা ক্লাস নিতে হবে, ওটা পসিবল না। ও ওটা আচ্ছা, টোটালি ঠিক আছে ড্রপ ভাই। শিপিং না, পারপাসে একটু হবে। মানে এক মানে যদি একটা ক্লাসের ভিতরে জাস্ট বেসিক ধারণাটা দিতেন। সব দেবো, সব ওই বেসিক ধারণা তো দেওয়া লাগবে, না দিলে হবে? কারণ ই কমার্স শিখতে গেলে ভাই হ্যাঁ, এগুলো লাগে, এগুলো ছাড়া হয় না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। দেখি কতজন আছে, 41 জন। দেখেন অলরেডি বের হয়ে গেছে কতজন, 10 জনের উপরে বের হয়ে গেছে। ওই ক্লাস শেষের দিকে তো এই জন্য হয়তো ওকে, যারা টিকে থাকবে ভাই এখানে ক্লাস করবে তারাই এবার লাস্টে যে কাজ করতে পারবে, বুঝতে পারছেন? কারণ ইয়েস। বর্তমান ভাই খুবই মার্কেট খুবই বাজে, বুঝতে পারছেন? তো টিকে থাকতে গেলে আপনাকে 100% টোটাল জিনিসগুলো জানতে হবে। একটা ক্লায়েন্ট আসলে তাদেরকে কনভিন্স করে কাজ নিতে পারবে এরকম অ্যাবিলিটি থাকতে হবে। তো এই জন্যই প্রত্যেকটা জিনিস বেসিক থেকে ভাই, এই যে এত বেসিক গুলো বোঝানোর দরকার ছিল আমার। আর এখানে যারা আছেন ওরা অলরেডি কাজ করতেছেন, কিন্তু মার্কেটে 80% কাজ করতেছেন। তো এত বেসিক তো জানা না কোথাও মানে ইয়ে থাকে না আর কি, যদি ইয়ে করতে ওই যে বুঝলাম কি জন্য, কারণ বেসিক না বুঝলে কাজ করতে হবে না, ক্লায়েন্টের মিনিংটা করতে পারবেন না। না ভাই, ধন্যবাদ, বেসিকটা দিয়ে শুরু করছেন, ঠিক আছে, আমাদের আসলে দরকার ছিল। নিয়ামল ভাই, ঠিক আছে, আপনি আগে জানেন ভাবেই। কারো কোশ্চেন থাকলে বলতে পারেন ভাই, তাছাড়া ক্লাস শেষ করে দেবো। ভাই আপনার ভাই, এক্সপিরিয়েন্স লেভেলে সপ্তাহে একটা কয়দিন কোশ্চেন করতে চাচ্ছি। বুঝি নাই, সপ্তাহে কয়দিন ক্লাস? বুঝি নাই ভাই। সপ্তাহে কয়দিন ক্লাস হবে আর কি? দুইটা দুইটা, কোন দিন কোন দিন? রবিবার আর বুধবার। ওকে ওকে। ক্লাসটা রেকর্ডিং অফ করে